জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত মোহব্বত নিয়ে আমার রাসূলের প্রেম নিয়ে সবাই পড়েন ইনশাআল্লাহ ভালো লাগবে মোরা সুন্নিরা নবীর দিওয়ানা হো সুন্নিরা নবীর দিওয়ানা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা হো সুন্নিরা নবীর দিওয়ানা মোদের মন্দ বলুক বলুক ভণ্ড বলুক মোদের মন্দ বলুক বলুক ভণ্ড বলুক মোরা জান দিতে ভয় করি না কারো কথায় কান দেব না কারো কথায় কান দেব না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা হো সুন্নিরা নবীর দিওয়ানা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজন কত কথা কয় জোরে আছে না নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজন কত কথা কয় দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয় নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজন কত কথা কয় দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয় যে না বুঝার সে বুঝবে না যে না বুঝার সে বুঝবে না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা হো সুন্নিরা নবীর দিওয়ানা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 নবীকে ভালো বাসি বলে মোরা যে অপরাধী আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নবীকে ভালো বাসি বলে মোরা যে অপরাধী তবু ভালো বেশে যাব হক মরণ যদি নবীকে ভালো বাসি বলে মোরা যে অপরাধী তবু ভালো বেশে যাব হক মরণ যদি এ কথা আশিকি ছাড়া কেউ বুঝবে না
এ কথা আশিকি ছাড়া কেউ বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, হো সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, হো সুন্নিরা নবীর দিওয়ানা। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। মদের মন্দ বলুক বলুক ভণ্ড বলুক, মদের মন্দ বলুক বলুক ভণ্ড বলুক, মোরা জান দিতে ভয় করি না, কারো কথায় কান দেব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, হো সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا وعلى علي سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখনো যারা যারা বাইরে আছেন ওনাদের বলছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বাজি, দেরি না করে তাড়াতাড়ি করে প্যান্ডেলের মধ্যে চলে আসেন। আলোচনা শুরু করে দিচ্ছে। আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলে আপনি পুরোপুরি বক্তব্য বুঝতে পারবেন না। সুতরাং বলবো, পুরোপুরি বক্তব্য বোঝার জন্য এবং ইসলামিক নলেজ অর্জন করার জন্য একটু আগে ভাগে আসেন। ইনশাআল্লাহ আলোচনা শুরু করতে যাচ্ছি। ফলে পবিত্র কালামুল্লাহ হইতে তেলাওয়াত করেছে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ধ্যান দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, তোমরা হিম্মত হারিও না, তোমরা সাহস হারিও না, তোমরা ভয় পাইও না, তোমরাই বিজয়ী হবে। বাট শর্ত হলো তোমাদেরকে মুমিন মুসলমান হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমরা মুসলমান, আমাদের সাহস জুগিয়েছে। হে বিশ্বের মুসলমান, তোমরা অল্পতে হিম্মত হারিও না, তোমরা ঘাবড়াইও না, তোমরাই বিজয়ী হবে। বাট শর্ত হলো তোমাদেরকে মুমিন মুসলমান হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক বেশক। ভাইয়েরা আমার, যুগে যুগে মুসলমানদের উপরে অত্যাচার হয়েছে, মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, মুসলমানদের উপরে অত্যাচার হবে। কিন্তু একটা কথা মনে রাখিয়েন রে বাবা, সর্বকালে মুসলমানরাই বিজয়ী হবে। জোরে বলুন বেশক বেশক। সুবহানাল্লাহ। হে নবীর উম্মতের দল, আপনি ঘাবড়াইয়েন না, আপনি অল্পতেই আপনি সাহস হারিয়ে দিয়েন না, আপনারাই বিজয়ী হবেন।
কারণ গোটাই বিশ্বকে জয় লাভ করার ক্ষমতা রাখে মুসলমান। জোরে বলুন, মুসলমান ক্ষমতা রাখতে পারে, কিন্তু শর্ত হলো আপনাকে মুমিন মুসলমান হতে হবে। মুমিন মুসলমান হতে হবে। এই মুমিন মুসলমান কারে বলে রে? মুমিন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই মুমিনের একটা পরিচয় দিয়েছেন। আমার আল্লাহ, আমার দয়ার নবী, মায়ার নবী হাদিস শরীফের মধ্যে মুমিনের পরিচয় দিয়েছেন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলিম তাদের বলা হয় যার জিহ্বা দ্বারা আর হাত দ্বারা অন্য মুসলিমের সুরক্ষিত থাকবে। জোরে সুবহানাল্লাহ। মুসলমান কাদের বলা হয়? যার জিহ্বা দ্বারা আর হাত দ্বারা অন্য মুসলমানের সুরক্ষিত থাকবে। এক কথায় এক মুসলমানের জবান দ্বারা আর হাত দ্বারা অন্য মুসলমানে কোনোদিন কষ্ট পাবে না। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এর নাম বলা হলো মুসলমান। কিন্তু আজকে মুসলমান শুধুমাত্র আমরা নামের মুসলমান হয়ে আছি, কামের আদৌ মুসলমান হতে পারে নাই। আগের যুগে মুসলমান হয়েছিল বলে গোটাই বিশ্বের মধ্যে মুসলমান রাজত্ব করেছে। মুসলমানদেরকে কেউ চোখ দেখাতে পারে নাই, মুসলমানদের কেউ বিদ্যা উঙ্গলি দেখাতে পারে নাই। ব্যাপারটা কি? ওই মুসলমানই তো বর্তমানে আমরা বিরাজমান। কিন্তু মুসলমান আজ আমরা সর্বদিকে, সব দিকে যেন মার খাচ্ছি, সব জায়গায় মুসলমান যেন লাঞ্ছিত। আজ মুসলমান যেন আমরা পদদলিত। মুসলমান ব্যাপারটা কি রে বাবা? আমি একটু গবেষণা করে দেখেছি, আগের যুগে মুসলমান যখন নিজের ধর্মকে প্রাধান্যতা দিয়েছে, মুসলমান গোটাই বিশ্বের মধ্যে জয় লাভ করেছে। যবে থেকে মুসলমান ধর্মের জায়গাতে আপনার কি বলে রাজনীতিকে প্রাধান্যতা দিয়েছে, সেই দিন থেকে মুসলমান ঘৃণার পাত্র হয়ে গিয়েছে। কথা ঠিক না ভুল? যবে থেকে মুসলমান নিজের ধর্মকে প্রাধান্যতা দিয়েছে, ততদিন মুসলমান বিশ্বের মধ্যে রাজ করেছে। যবে থেকে মুসলমান নেতার গোলাম হয়ে গিয়েছে, তবে থেকে মুসলমান ঘৃণার পাত্র হয়ে গিয়েছে। হে মুমিন মুসলমান, আজকে কোন নেতার জন্য আপনি জীবন দিচ্ছেন রে বাবা? আজকে যদি এটা ধর্মীয় সভা না হয়ে যদি একটা রাজনৈতিক কোন মঞ্চ হতো, তাহলে এই জায়গায় জায়গা দেওয়া যেত না। কথা ঠিক না ভুল? এই তো হলো মুসলমানদের ঈমান। এর জন্যই তো মুসলমান চতুর্দিকে মার খাচ্ছি আমরা। হে বাবা, আপনি জানেন না আপনি কোন নেতার পিছনে দৌড়াদৌড়ি করছি? আপনার নেতাকে কি আপনি ভুলে গেলেন? আজকের নেতারা আমাদেরকে কি দিয়েছে? আজকের নেতা আমাদের নিজের বাড়িকে ভেঙেছে, আমাদের ঘরকে ভাঙেছে, বাপ বেটাতে আলাদা করেছে, ভাই আর ভাইতে আলাদা করেছে, আমাদের গ্রাম ভেঙেছে, সমাজ ভেঙেছে, মসজিদ ভেঙেছে, দেশ ভেঙেছে। দেশকে ভেঙে পাকিস্তান বাংলাদেশ করেছে। কথা ঠিক না ভুল? নেতাদের কাজ কি? নেতাদের শুধু কাজ হলো সমাজকে ভাঙা, গ্রামকে ভাঙা, বাড়িকে ভাঙা, দেশকে ভাঙা। জি জি, বেশক বেশক, সুবহানাল্লাহ। কি দিতে পেরেছে সমাজ? ভাইয়েরা আমার, রাগ করিয়েন না। আপনি নেতাগিরি করবেন, নিষেধ নাই, তবে নেতা কারে বলে আজকে আপনারে একটা উদাহরণ দিব। আমাদের খলিফাতুল মুসলিমিন নাম শুনে থাকবেন, হযরত উমর। জোরে বলুন সুবহানাল্লাহ, বেশক। হযরত উমর একটা দেশের নেতা নয় রে বাবা, দুইটা দেশের নেতা নয়। হযরত উমর ফারুক ওই গোটাই পৃথিবী যদি হিসাব করেন, 23 থেকে 22 থেকে 23 লাখ মুরাব্বা বর্গ কিলোমিটারের একাই প্রেসিডেন্ট ছিলেন। জোরে সুবহানাল্লাহ। কত লাখ বললাম? 22 থেকে 23 লাখ মুরাব্বা বর্গ কিলোমিটার। এটাকে যদি বর্তমানে হিসাব করেন তাহলে দাঁড়াবে অর্ধেক পৃথিবীর বাদশা হযরত উমর ফারুক। জোরে বলে সুবহানাল্লাহ, বেশক বেশক। অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হলো হযরত উমর। হযরত উমর অর্ধেক পৃথিবীর বাদশা হওয়ার সাথে
তার সঙ্গে একটা কোনো বডিগার্ড নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই। জোরে বলুন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কোন সিকিউরিটি গার্ড নাই, কোন পুলিশ নাই, কোন ফৌজ নাই তার সুরক্ষার জন্য। এমন কি হযরতে উমর তার অধীনে যেই সমস্ত নেতাদেরকে গদ্দিতে বসিয়েছেন, প্রধানমন্ত্রী অথবা আপনার মুখ্যমন্ত্রীর অধীনে বসিয়েছেন, হযরত ওমর ফারুক প্রত্যেকটি নেতাকে গদ্দিতে বসার আগে চারখানা শর্ত দিয়েছেন। জোরে বলুন। কয়টা কয়টা কয়টা? 4 নাম্বার শর্ত। নাম্বার 1 শর্ত হলো কোন নেতাই তুর্কি ঘোড়া ব্যবহার করতে পারবে না। জোরে বলুন। সুবহানাল্লাহ। কোন নেতাই তুর্কি ঘোড়া ব্যবহার করতে পারবে। ওই যুগের সবচাইতে নামি দামি সওয়ারির নাম ছিল তুর্কি ঘোড়া। তুর্কি ঘোড়া কোন নেতা ব্যবহার করতে পারবে না। বর্তমানে নেতা আমাদের এলাকায় আসছে, এখন ইলেকশনের সময় দেখছেন না, সামনে 10টা গাড়ি, পিছনে 10টা, পু পা করে যাচ্ছে। কেরে কেরে এমএলএ গেল, এমএলএ কার পয়সা, কার পয়সা, কার টাকা দিয়ে নেতারা বাহাদুরি করে? আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে। জোরে বলুন। সুবহানাল্লাহ। এই জনগণের হক মেরে নিজের বাপের বাড়ি থেকে পয়সা খরচ করে এই ক্ষতি করে, আপনার খরচ করে না। এখন তো দেখছি হেলিপ্যাড নিয়ে ঘুরে ঘুরে। অথচ হযরত উমর তিনি বলেন কোন নেতাই তুর্কি ঘোড়া ব্যবহার করতে পারবে না। 2 নাম্বার শর্ত হলো নেতা দামি দামি কাপড় ব্যবহার করতে পারবে না। জোরে বলুন। সুবহানাল্লাহ। দামি দামি কাপড় ব্যবহার করতে, এমনকি রেশমি কাপড় ব্যবহার করতে পারবে না। আর বর্তমানে আমরা শুনছি নাকি এক একটা নেতার চশমার বলে দাম কয়েক লাখ টাকা, জুতার দাম বলে কয়েক লাখ টাকা, হাতে ঘড়ি পরে আছে কয়েক লাখ টাকা। আমাদের এলাকায় কোন গরিব মানুষ একসঙ্গে 1 লাখ টাকা দেখে না। গরিবের হক মেরে এই নেতারা বাহাদুরি করে রে বাবা। হযরত উমরের 2 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত হলো আপনি নেতা হয়েছেন বলে সমাজ সেবা করার জন্য, গরিবের সেবা করার জন্য আপনি ডেলি ডেলি ভালো খাবার ভক্ষণ করতে পারবেন না। জোরে বলুন। সুবহানাল্লাহ। আপনি পয়সাওয়ালা বলে ডেলি ডেলি ভালো খাবার খাবে চলবে? এমনও কি হযরত উমর মাঝে মধ্যে কাসাইর দোকানে যে লুকিয়ে থাকতেন, মাংসের দোকানে লুকিয়ে থাকতেন। কেউ যদি পরপর 2 দিন মাংস কিনত, তাকে ধরে ফেলে তার উপর ট্যাক্স বাড়িয়ে দেওয়া হতো। যে তোকে পয়সা দিয়েছে আল্লাহ বলে তুই ডেলি ডেলি মাংস খাবি? গরিব খাবার পায় না আর তুই ডেলি ডেলি মাংস খাবি না? হবে? ভাইয়েরা আমার, 4 নাম্বার শর্ত হলো ওই নেতাদের উপরে 4 নাম্বার শর্ত, আদালতের দোয়ার কখনো গরিব দুস্থ মানুষের জন্য বন্ধ করা যাবে না। জোরে বলুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গরিবের জন্য আদালতের দুয়ার বন্ধ করা যাবে। এনি টাইম গরিবের জন্য দুয়ার খুলে রাখো। বর্তমানের যুগে নেতার বেটা ভুল করলে তার কোনো বিচার হয় না, কিন্তু গরিবের বিচারগুলো খুব কঠিন করে করা হয়। কথা ঠিক না ভাইয়েরা আমার? হযরত উমর কেমন নেতা ছিলেন রে বাবা! উনি গরিব দেখেন নাই, উনি পয়সাওয়ালা দেখেন নাই, উনি বাদশাকেও দেখেন নাই। হক বিচার প্রতিষ্ঠিত করেছেন, আপনার ন্যায্য বিচার দেশের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। হযরতে ওমর খেলাফতের যুগে গাসসান থেকে একজন বাদশা মক্কায় এসেছেন হজ করার জন্য। ওই হজ করার সময় গাসসানের বাদশা খানায় কাবার তাওয়াফ করছেন, একটা লম্বা জুব্বা পরে। ওই লম্বা জুব্বা পরে যখন আপনার তাওয়াফ করেন, সেই গাসসানের বাদশার পিছনে একজন গরিব মানুষ আপনার তাওয়াফ করছেন। পরে বলছে কি নাম বাবজি?
শেখ জালালউদ্দিন বাড়ি হ্যাঁ বৈরগাছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শেখ জালালউদ্দিন সাহেব বৈরগাছি থেকে উনি দিয়েছেন 500 টাকা খোদার ঘরের জন্য। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার দান যেন কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার ধ্যান দিয়ে শুনেন, ওয়াজ আজকে ওয়াজ শোনাবো আপনাদেরকে। ওয়াজ বহুদিন ওয়াজ শুনেছেন, তবে আজকে শুনেন। ওই গাসসানের বাদশা যখন আপনার খানায় কাবার তাওয়াফ শুরু করেছে, একটা গরিব মানুষ শুকনা কাঠের মতো দেহ, জীর্ণ শীর্ণ শরীর নিয়ে সেই বাদশার পিছনে উনিও তাওয়াফ করছে। ভুলবশত সেই গাসসানের বাদশার ওই জুব্বার উপরে পাও দিয়ে দিয়েছেন। বড় জুব্বা, তো জুব্বা পরে আছে, বাদশাদের বড় বড় জুব্বা হয়। সেই জুব্বা পরে তাওয়াফ যখন করছে, তো ওই জীর্ণ শীর্ণওয়ালা গরিব মানুষ সেই গাসসানের বাদশার জুব্বায় পা দিয়েছে। যেমনি ভাবে জুব্বায় পা দিয়ে দেওয়া, গাসসানের বাদশা হাত টেনে একদম গালে ঠাস করে একটা চড় করে দিয়েছে। আমি একটা বাদশা, গাসসানের বাদশা, তুমি গরিব মানুষ আমার জুব্বা খুঁজবা, এত বড় সাহস? ভাইয়েরা আমার, যেমনি ভাবে সেই গরিবের গালে থাপ্পড় দেওয়া, সেই গরিব কাউর দরবারে যাওয়া নাই, ডাইরেক্ট হযরতে খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে উপস্থিত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত উমর ফারুকের দরবারে মুকদ্দমা দায়ের করেছেন। হযরত উমরকে বললেন, হুজুর আমার কোনো অপরাধ নাই, ওই গাসসানের বাদশার জুব্বা খোঁজার কারণে আমার গালের মধ্যে চোট মেরেছে। এই যে দেখেন 5টা আঙ্গুল বসে আছে, বিচার আপনারে করতে হবে। হযরত উমর জানে যে ওই গাসসানের বাদশা সবে মাত্র ইসলাম কবুল করে মুসলমান হয়েছে। জোরে বলুন, সবে মাত্র ইসলাম কবুল করে মুসলমান হয়েছে গাসসানের বাদশা। এত বড় একটা বাদশা, কেবল মানে নব মুসলিম, কেবল মাত্র মানে সবে মাত্র ইসলাম কবুল করেছে। হযরত উমর গাসসানের বাদশাকে ডেকে নিয়ে আসলো, দাও নিয়ে আসো, গাসসানের বাদশাকে ডেকে নিয়ে আসো। গাসসানের বাদশাকে ডেকে নিয়ে আসা হলো। হযরত উমর ওই গাসসানের বাদশাকে বলল, এই বাদশা, বাদশা, এই গরিবের উপরে অত্যাচার কেন? এটা জানো না তুমি উমরের দাও? এই উমরের খেলাফতে তুমি গরিবের উপরে জুলুম করবে? তুমি বাদশা হয়েছে তো কি হয়েছে, নেতা হয়েছে তো কি হয়েছে, গরিবের উপরে জুলুম করা যাবে না। আজমির হোসেন আপনি, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজমিরি সাহেব 5 নয় 1000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইনার উদ্দেশ্য যেন সফল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। গাসসানের বাদশাকে হযরত উমর বলল, বলো ভাই কিসের জন্য, কি কারণে ওই গরিবের উপরে অত্যাচার, গরিবের গালে থাপ্পড় মেরেছে? বলল, হে খলিফাতুল মুসলিমিন, আমার জুব্বা খোঁচে দেওয়ার জন্য তার গালে থাপ্পড় মেরেছে। হযরত উমর ফারুক বলল, তার তো দোষ নয়, দোষ তো তোমার। তোমাকে এত জুব্বা, লম্বা জুব্বা কে পড়তে বলেছিল? জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোষ তো তোমার। জি জি, তুমি জুব্বা, লম্বা জুব্বা পরে কেন হাঁটছিলে আগে আগে? এটা তো তোমার অপরাধ। বলল, হুজুর ভুল হয়ে গিয়েছে, কি করব বলে। হযরত উমর বলল, যাও ওই গরিবের কাছ থেকে ক্ষমা চাও। গরিব যদি তোমাকে মাফ করে দেয়, তাহলে আমি উমর তোমাকে মাফ করে দিব, তোমারে কিছু করব না। যদি গরিব মাফ না করে, তাহলে কি করবেন হুজুর? বলল, এর বিচার আমি উমর আগামী কাল করব। যেই হাজার হাজার মানুষের সামনে খানা গৃহের কাছে এই গরিবের গালে থাপ্পড় মেরেছো না, এই গরিব ওই খানা গৃহের পাশে হাজার হাজার মানুষের সামনে তোমার গালে থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নিবে। জোরে সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কোন নেতাই আছেন আপনার গরিবের এইভাবে পাশে দাঁড় হবে? হযরত উমর যেমনি ভাবে এই কথা বলা, এবার
সেই গাসসানের বাদশা গরিবকে মহলত দিয়েছে এক রাতের মধ্যে যদি আপনি মানিয়ে নিতে পারেন তাহলে আপনারা মাফ করে দেওয়া হবে, আর যদি বা না পারেন তাহলে আগামী কাল আপনার গালে এই গরিব আপনার গালে থাপ্পড় মারবে। ভাইয়েরা আমার, এইবারে সেই গাসসানের বাদশা সারা রাত ধরে গরিবকে মানাতে লেগেছে, কিন্তু গরিব কোনো মতেই সেই গাসসান বাদশাকে মাফ করে না। জোরে বলুন। আজকে গরিব আমরা এরই কারণে বিচার পাই না, টাকার লোভে বা নেতার ভয়ে নিজের দাবিটাকে আমরা ছেড়ে দিই, বলে সেটা সঠিক বিচার হয় না। এই গরিবকে যখন বুঝাতে লেগেছে, গরিব বলল, ভাই আজকে আমি তোমারে মাফ করেই দিব, আপনাকে হয় মাফ করেই দিলাম, আগামীতে আবার যে কোনো গরিবের গালে হাত দিবেন না, কোন গরিবকে মারবেন না, তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নাই। আজকে আপনারা মাফ করে দিলাম, আগামীকাল আবার হয়তো কাউর উপরে আপনি অত্যাচার করতে পারেন, মারতে পারেন, সুতরাং আমি আপনারে মাফ করতে পারবো না। পরের দিন সকালে হযরত উমর গাসসানের বাদশাকে খুঁজছেন, তো ওই গাসসানের বাদশা সবাই খবর নিতে লাগলো, বললো হুজুর ওই গাসসানের বাদশা নাই, সে নিজের দেশে চলে গিয়েছে। রাতারাতি ওই যে গরিবের হাত থেকে মার খেতে হবে, যেহেতু গরিবের কাছ থেকে মাপ নিতে পারে নাই, বলে হাজার হাজার মানুষের সামনে এত বড় একটা বাদশা হয়ে হাজার হাজার মানুষের সামনে গালে থাপ্পড় খাবে একটা গরিবের হাত দ্বারা, হলে কি করেছে, রাতারাতি নিজের ওই মক্কা ছেড়ে আবার নিজের দেশে চলে গিয়েছে। নিজের দেশে গিয়ে আবার ধর্ম পরিত্যাগ করে আবার নিজের ধর্মেই চলে গিয়েছে, মানে ইসলামকে ছেড়ে দিয়েছে। এই কথাই ঘটনা ঘটে যাওয়ার পরে মক্কা মদিনার লোকেরা সব কথা কাটাকাটি, মানে আপনার গোটা এলাকার মধ্যে একটা আপনার কি বলে কথা রটিয়ে বেড়াতে লাগলো যে উমর এত বড় একটা বাদশাকে হাতছাড়া করলো, গরিবের জন্য একটা বাদশাকে হাতছাড়া করলো, সবে মাত্র ওই বাদশা ইসলাম কবুল করেছিল, আজকে উমরের কারণে ওই বাদশা আমাদের ইসলাম ধর্ম পরিত্যাগ করে আবার নিজের ধর্মে ফিরে গেল। হযরত উমর বলল, হে সাথীরা মক্কাবাসীরা, তোমরা ঘাবড়াইও না, আমি উমর, আমি না ইনসাফি করে নাই, আমি ভুল করে নাই, আমি আমার রাসূল, আমি বাদশা দেখব না, আমি কোন প্রধানমন্ত্রীকে দেখব না, আমি উমর আমার রাসূলুল্লাহর বিধানকে আগে দেখব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের বিধানকে আগে দেখব। এই বিধানকে রাখতে গিয়ে কোন বাদশা ইসলাম কবুল করলো, কে ইসলাম ছাড়লো, এটা দেখার আমার প্রয়োজন। ভাইয়েরা, এর নাম হলো নেতা। হযরত উমর কেমন নেতা রে বাবা! হযরত উমর ফারুকের ছেলে আবু উসামা ইহুদিদের সঙ্গে চলাফেরার কারণে ওই ইহুদিরা তাকে জোর করে মদ পান করিয়ে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমরের বেটাকে ইহুদিরা কি করেছে, মদ খাইয়ে দিয়েছে, মদ। আর তাও আবার কি করে, চাল্লাকি করে, নাবিস বলে, নাবিস কিন্তু জায়েজ, ইহুদিরা বলে সেটা নাবিস, পান করো, আর ও নাবিস মনে করে পান করে নিয়েছে, কিন্তু আদৌ ওটা নাবিস ছিল না, মদ ছিল, মদ। সঙ্গে সঙ্গে গোটাই মক্কা মদিনার মধ্যে একটাই আওয়াজ যে উমর তো অন্যের বিচার খুব কড়া করে, আজকে উমরকে দেখবো নিজের বেটার বিচার কিভাবে করে। নিজের বেটা মদ পান করেছে, আজকে উমরকে দেখবো তার বেটার বিচার কিভাবে কঠিন ভাবে করে। হযরত উমর যেমনি ভাবে তার কানের মধ্যে এই আওয়াজ যাওয়া যে তার বেটা মদ পান করেছে, ছেলে ঘরের ভিতরে খাবার খাচ্ছিল, যেমনি ভাবে হযরত উমর জানতে পাওয়া, সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে ছেলের কলার ধরে টানতে টানতে ঘর থেকে বারান্দা থেকে আঙ্গিনায় নিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। টানতে টানতে ছেলে খেতে বসেছে, খেতেও দেয় নাই, কলার ধরে টানতে টানতে বাহিরে নিয়ে এসেছে সদর গেট। ছেলেটা চিৎকার করছে, আব্বা কি অপরাধ, আমাকে এইভাবে টানছেন কেন, কি হয়েছে, কি কারণে আমার এইভাবে টানছেন?
হযরত উমর বলল, তোমার হুঁশ নাই? এত বড় অপরাধ করেছে তোমার মনে নাই? বলল, আব্বা কি অপরাধ হয়েছে আমার বলে? বললো, শুনলাম নাকি তুমি মদ পান করেছিলে গতকাল। বললো, আব্বা মদ কই? বললো, অমুকের সঙ্গে তুমি মদ পান করেছো। না আব্বা, ওরা তো আমাকে নাবিজ বলেছিল, আমাকে নাবিজ মনে করে আমি পান করেছি, আমি তো মদ মনে করে পান করে নাই। হযরত ওমর বলল, তোমাকে পান কে করতে বলেছিল? তুমি পান করলা কেন? পান করা তোমার অপরাধ। হাজার হাজার মানুষের সামনে হযরত ওমর বলতে লাগলো, আল্লাহ তাড়াতাড়ি দেরি করিও না, তাড়াতাড়ি করে আমার ছেলের সাজা দাও। বলল, হুজুর কি সাজা দিব? বলল, যে মদ পান করবে আমার রাজ্যে তার জন্য সাজা হলো 80 কোড়া তার পিঠের উপরে মারতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কোড়া? 80 কোড়া। কম চিহ্নই বাপজি, লোহার শিকল দিয়ে 80 কোড়া আমার পিঠে, আমার ছেলের পিঠের উপরে মারো। এর এটাই অপরাধ। ভাইয়েরা আমার, যেমনি ভাবে এই কথা বলা সবাই হযরত উমর ফারুকের কাছে এসে বলতে লাগলো, খলিফাতুল মুসলিমিন উমর, না না, এত বড় সর্বনাশ করিয়েন না, আপনার ছেলেরে মারিয়েন না, 2 দিন পরে বিচারটা করিয়েন। তাড়াতাড়ি কি দরকার আছে হুজুর? আজকে নয়, 2 দিন পরে করিয়েন বিচারটা, আজকেই করতে হবে যেহেতু আপনার ছেলে। হযরত উমর বলতে লাগলো, হ্যাঁ আমার সঙ্গী সাথীরা, তোমরা কি শোনো নাই? আমার রাসূলের পিরিয়ডে, আমার রাসূলের যুগে একজন মহিলা যার নাম হলো ফাতেমা, সেই ফাতেমা নামে একটা মেয়ে চুরি করেছিল বলে আমার নবী তার হাত কাটার সঙ্গে সঙ্গে ঘোষণা করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামিক বিধান বলে খুব কঠিন। আপনারাই বলেন, একটা চোরের সামনে আর একটা চোরের যদি হাত কাটা হয়, দ্বিতীয় চোর জীবনে চুরি করতে চাইবে বাপজি? চাইবে? তো আমার নবী বলেছিলেন ওই মেয়েটার হাত কাটো। ওই টাইমে সবাই বাধা দিচ্ছিল, হুজুর এত তাড়াতাড়ি নয়। মাসুম ভাই আমার দিয়েছেন 1000 টাকা, আল্লাহ যেন এর দান কবুল করে, সকল বলুন আল্লাহুম্মা আমিন। বলল, হুজুর দেরি করেন। সাহাবীরা যেমনি ভাবে বলেন দেরি করেন, তো আমার নবী বলেছিলেন ওই টাইমে উত্তরে যে, হে সাহাবীরা, এই ফাতেমার জায়গাতে আমার বেটি, যাকে আমি কলিজার টুকরা বলি, সেই ফাতেমাও যদি চুরি করত, আমি রাসূল তার হাত কাটতে বিলম্ব করতাম না। জোরে বলে, সুবহানাল্লাহ। আমার বেটি ফাতেমাও যদি চুরি করত, তার হাত কাটতো, আমি বিলম্ব করতাম না। হযরত ওমর বলছে, তোমাদের কি মনে নাই আমার রাসূল এই সমস্ত কাজে দেরি করে নাই? আর তোমরা কালকে বিচার করতে বলছো না? যাও জাল্লাদ, চাবুক তুলো, আমার ছেলের পিঠের উপরে চাবুক মারো। হ্যাঁ, পরদার আড়ালের মা আবু হুসামার আম্মা যেমনি ভাবে ওই আপনার ছেলের উপরে চাবুক মারতে যাবে, মা তাড়াতাড়ি করে ওমর ফারুকের দরবারে এসেছে। বলল, খলিফাতুল মুসলিমিন উমর, আমার একটাই আদরের সন্তান, না না, আমার ছেলের পিঠের উপরে চাবুক মারিয়েন না। আপনি যতগুলো চাবুক মারবেন গো খলিফাতুল মুসলিমিন, আমি প্রত্যেকটা চাবুকের পরিবর্তে আমি তার মা পায়ে হেঁটে হজ উমরা আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা পিঠের উপরে চাবুক মারবে, প্রত্যেকটা চাবুকের পরিবর্তে আমি তার মা পায়ে হেঁটে উমরা হজ আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী আমার, এটাও যদি না হয়, এটাও যদি না হয়, আমার ছেলের জন্য আমি সাদকা খয়রাত বেশি বেশি করে করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বলল, বিবি আমার ছেলের অপরাধের কাছে তোমার এই হজ উমরা, তোমার হজ উমরা আমার কিসের কাছে? আমার ছেলের এই অপরাধের কাছে তোমার সাদকার কি কদর, সাদকার কি কাজে দিবে? না, তোমার সাদকা দেখবে। কি নাম ভাই? এমডি হানিফ। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এমডি হানিফ ভাই সাহেব 500 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। বলল, তোমার সাদকার দরকার নাই, তোমার উমরা হজেরও দরকার নাই।
আমাকে দেরি করতে দিও না, তাড়াতাড়ি করে। দেখেন, মদ পান করার জন্য আজকে আমাদের সরকার আমাদের দেশে মদ পান করনেওয়ালাদেরকে সাজা, ঠিক আছে, ভালো কথা, অবশ্যই আমরা সাপোর্ট করছি। কিন্তু আবার বড় বড় মদের ফ্যাক্টরি আর বড় বড় মদকে লাইসেন্স দিয়ে রেখেছে, কথা ঠিক না? জি জি। ও, ওই মদ মানে লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে মদ পান করলে তার নেশা হবে না, আর লোকালে মদ খেলে সেটা আপনার কি বলেন, মদ আপনার কি বলেন নেশা হবে। মানে দেশের আইন কেবল আপনাকে পুকুরের কাছ থেকে যে ধাক্কা দিয়ে আপনি পানিতে পড়ে গিয়েছেন, এইবারে বলছে ওই পানিতে পড়ে গেছিস, খবরদার কাপড় যেন না ভিজে, খবরদার কাপড় যেন না ভিজে। বলেন তো, পানিতে ধাক্কা দিয়েছে আর কাপড় ভিজবে না? ভাইয়েরা আমার, হযরতে উমর যেমনি ভাবে এই কথা বলা, এইবারে জাল্লাদ চাবুক নিয়ে রেডি। হযরত উমর বলতে লাগলো, রে জাল্লাদ, এটা খলিফাতুল মুসলিমিনের ছেলে মনে করে মারবে না, আসামি মনে করে তার পিঠের উপরে চাবুক মারো, জোরে বল। তোমরা ভাবিও না যে এটা বাদশার ছেলে, বলে আস্তে আস্তে মারবা না, আসামি মনে করে মারো, আর তোমার শরীরে যত শক্তি আছে সেই শক্তি প্রয়োগ করে তার পিঠের উপরে চাবুক মারো। ভাইয়েরা আমার, এইবারে সেই জাল্লাদ হযরত উমর ফারুকের ছেলের পিঠের উপরে চাবুক মারতে শুরু করেছে। একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন তার দান কবুল করে, সকল বলে আল্লাহুম্মা আমিন। চাবুক মারতে শুরু করেছে বাপজি, একটা, দুইটা, তিনটা, পাঁচটা, সাতটা, এইভাবে করতে করতে 80 আপনার 60টা চাবুক যেমনি ভাবে পিঠের উপরে পড়া, যেমনি ভাবে 60টা চাবুক পিঠের উপরে পড়েছে, উমর ফারুকের ছেলে ধস করে পড়ে গিয়েছে। যখন মাটিতে পড়ে যাওয়া, হযরত উমর ফারুক এক ফোঁটাও চোখের পানি ফেলায় নাই, কাঁদে নাই। বেটা, আপনার বাপের সামনে বেটাকে চাবুক দিয়ে মারানো হচ্ছে, চাবুক দিয়ে আপনার চাবুকের আঘাত করা হচ্ছে, বাপ কাঠের মতো দাঁড়িয়ে দেখছে। 60টা চাবুক যখন পিঠের উপরে পড়েছে, ছেলে পড়ে গিয়েছে। হযরত উমর এবার ছেলের পাশে গিয়েছে, ছেলে চক্ষুদ্বয় বন্ধ করেছিল, যখন বাপ সামনাসামনি এসেছে চক্ষুদ্বয় খুলেছে, খুলে দিয়ে হযরত উমর ফারুকের দিকে তাকিয়েছে। উমর ফারুকের দুইটা চোখ আর ছেলের দুইটা চোখ এক জায়গায় হয়ে গিয়েছে। হযরত উমর ফারুক চোখের পানি গড়িয়ে গড়িয়ে এইবারে বলছে, বাবা ধন, তুমি যখন চলে যাবা, আমার রাসূলের সঙ্গে যখন তোমার সাক্ষাৎ হবে, বেটা আমার রাসূলকে বলে দিও, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নিজের ছেলেকে আগে রাখে নাই গো নবী, আপনার শরীয়ত আপনার বিধানকে আগে রেখেছে, জোরে বলে সুবহানাল্লাহ। আমার আব্বা নিজের বেটা বলে বেটাকে ছাড়ে নাই, আপনার শরীয়তকে আপনার বিধানকে আগে রেখেছে। ভাইয়েরা আমার, এই 60টা চাবুক পিঠের উপরে পড়ার সাথে সাথে আবু হুসামা ইন্তেকাল করলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন দুর্ঘটনা নয়, নিজে বাপ সাজা দিয়েছে মদ পান করার কারণে। বেটারা বাপের জানাজা বহন করবে, এটা সহজ। বেটা বাপের জানাজা নিয়ে যাবে, এটা সহজ। কিন্তু একজন বৃদ্ধ বাপ জুয়ান বেটার জানাজা ঘাড়ে নিয়ে যাওয়া খুবই কঠিন, খুবই কঠিন। যাদের এইভাবে জুয়ান ছেলে গিয়েছে তারাই বুঝতে পারবে এই ব্যথা। হযরতে উমর এতক্ষণ ধরে পাথরের মতো শক্ত হয়েছিলেন, ছেলেটা যখন আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, সবাই এসে বলতে লাগলো, হুজুর ছেলে তো মারা গিয়েছে, এবারে কি করব? হযরত উমর বলল, কি করবা মানে? যাও কবর খুঁড়ো, গোসল দাও, কাফন পরাও, জানাজা পড়ে তারে কবরস্থ করো, জানাজা করে তাকে কবর দাও। ভাই আমার, সবাই মিলে তারে গোসল দিল, কবর খোদান করা হলো, জানাজা পড়ে কবর দেওয়া হলো। কবর দেওয়ার পরে আবার সেই জাল্লাদ এসে বলতে লাগলো, হুজুর
আপনার ছেলেকে 80 চাবুক মারতে বলেছিলেন। কয়টা? কয়টা? মারা গেছে কয়টা চাবুক মারার পর? 60টা। তো জাল্লাদ এসে বলতে লাগলো, হুজুর 80 চাবুক মারতে বলেছিলেন পিঠে, কিন্তু 60টা মারাতেই আপনার ছেলে মারা গিয়েছে, 20টা চাবুক বাকি আছে, এই 20টা চাবুক কি করব? হযরত ওমর বলল, কি 80 চাবুকে মারা গিয়েছে? বলল, হ্যাঁ 80 চাবুকে, 20টা বাকি আছে, তো 20টা কি করব? বলল, ওমর আমাকে জিজ্ঞাসা করছো কেন? যাও যাও, আমার বেটার কবরের উপরে 20টা চাবুক মারো। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বেটার কবরের উপরে বাকি 20টা চাবুক মারো। মুসলমান সবাই বলতে লাগলো, হুজুর এইরকমও কি বিচার হয়? এইরকমও কি বিচার হয়? আপনার নিজের ছেলে আপনার চোখের সামনে 60 চাবুক মারা হলো, অর্ধেক পৃথিবীর বাদশা, আপনি যেটা বলতেন সেটাই হতো, আপনি যেটাই বলতেন সেটাই হতো, কিন্তু বাচ্চা মারা গিয়েছে, ছেলে মারা গিয়েছে, 20টা চাবুক আপনি তো মাফও করে দিতে পারতেন। এর নাম হলো নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ও কাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ও কাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। পরের দিন হযরত উমর ফারুক ছেলের কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করছেন। জিয়ারত করে এভাবে দোয়া করে আল্লাহর কাছে হাত উঠিয়ে কান্না করছে। এমতো অবস্থায় পিছন থেকে জাল্লাদ এসে বলল, হুজুর উমর খলিফাতুল মুসলিমিন, আপনি কান্না করিয়েন না, আপনার জন্য শুভ সংবাদ। বলল, কি শুভ সংবাদ? বলল, গতকালকে যখন আপনার ছেলেকে আপনার কবরস্থ করার পরে আমি বাড়িতে গেলাম গো নবী, সেই বাড়িতে যে যখন আমি একটু বিশ্রাম করেছি, এমতো অবস্থায় স্বপ্ন যোগে আমার দয়ার নবী মায়ার নবীকে দেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। বেশ বেশ। হযরত ওমর, আমি দয়ার নবী মায়ার নবীকে স্বপ্ন যোগে দেখলাম, আর হঠাৎ করে দেখলাম আপনার ছেলেও আমার দয়ার নবী মায়ার নবী পাশে দাঁড়িয়ে আছে। জোরে বেশ। ইয়া রাসূলুল্লাহ, খলিফাতুল মুসলিমিন ওমর,
আমার দয়ার নবী মায়ার নবী আমারে বললেন যে তাড়াতাড়ি করে হযরত উমর ফারুককে শুভ সংবাদ শোনাইয়া দাও। হযরত উমর ফারুক তার ছেলেকে পাক সাফ করে পাঠিয়েছে, ফলে আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত ওই উমরের বেটার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিয়েছে। জোরে সুবহানাল্লাহ। হযরত উমর তার ছেলেকে পাক পবিত্র করে পাঠিয়েছে, বলে আমার আল্লাহ খুশি হয়ে সেই হযরত উমর ফারুকের জন্য আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত জান্নাতের 8খানা দরওয়াজা আপনার খুলে রেখেছেন। এই পর্দার আড়ালের মা, হযরত উমরের আলোচনা যদি শুনতে চান রে মা, সারা রাত পার হয়ে যাবে, আপনার এক পলক আপনার চোখের মধ্যে আপনার পলক এক পলক ঘুম আসবে না, আপনার এত ভালো লাগবে। হযরত উমর এমন এক খলিফা ছিলেন রে মা, হযরত উমর ফারুকের যুগে কোন গরিব মানুষ অসহায় মানুষ না খেয়ে থাকতে পারতেন না। জোরে বলুন। হযরত উমর ফারুক হঠাৎ করে রাতের গভীরে একবার নিজের আপনার এলাকায় যখন পাহারা দিচ্ছেন, দেখছেন এক বাড়ি থেকে একটা বিধবা মহিলার কান্না আর 3-4টা বাচ্চার কান্না ভেসে আসছে। হযরত উমর আপনার কি বলে আসলাম গোলামকে নিয়ে তাড়াতাড়ি করে সেই মেয়েটার বাড়ির দিকে গেলেন। হযরতে আসমা আপনার কি বলে উমর ফারুক ওই আসলামকে সঙ্গে নিয়ে যখন ওই বাড়িতে গেলেন, দেখেন একজন বৃদ্ধা মহিলা হাড়ির উপরে কি যেন রেখে চুলায় যেন আপনার আগুন দিচ্ছেন। এমতো অবস্থায় বাচ্চারা কান্না করছেন, আম্মু গত 3 দিন হয়ে গেল খাবার খায় নাই, তাড়াতাড়ি করে আমাদের খাবার দাও। হযরত ওমর এইবারে আওয়াজ দিলেন, মা, ওই বাচ্চারা খাওয়ার জন্য কান্না করছেন আর আপনি এত মনোযোগ সহকারে বারবার রান্না করছেন, ব্যাপারটা কি? বাচ্চাদের খাবার দেন না কেন? এইবারে মেয়েটা বলতে লাগলো, রে বাবা ধর, আমারে বিরক্ত করাইও না, তুমি জানো না এই বাচ্চারা গত 3 দিন হয়ে গেল পেট ভর্তি খাবার খেতে পারে নাই, 3 দিন হয়ে গেল তাদের পেটের মধ্যে দানা পানি যায় নাই, বাড়িতে এক মুঠো খাবার নাই যেটা রান্না করে এই বাচ্চাদেরকে খাওয়াবো, এক মুঠো খাবার নাই, শুধুমাত্র বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি মা ওই বাচ্চাদের দিকে দেখে থাকতে পারে না বলে এমনিতেই পানি চাপিয়ে একটা হাড়ির মধ্যে, খালি হাড়ির মধ্যে শুধুমাত্র পানি চাপিয়ে বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি চুলাই ভাবে চাপিয়ে রেখেছি। জোরে বলো, মা আপনার বাড়িতে এই অভাব, আপনি উমর ফারুকের দরবারে, উমর ফারুক খলিফাতুল মুসলিমিনের দরবারে আপনি এই খবর পৌঁছান নাই, তাকে অভিযোগ করেন নাই? মেয়েটা বলতে লাগলো, খবরদার উমরের নাম নিয়েন না, উমরের নাম নিয়েন না আমার চোখের সামনে। বললো, কেন মা? বললো, উমরের মতো একজন অপদার্থ মন্ত্রী আজকে খলিফাতুল মুসলিমিন হয়েছে আর গরিবের খবর রাখতে পারে না, কিয়ামতের দিবসে আমি হযরত উমর ফারুককে ছাড়বো, কিয়ামতের দিবসে তার বিচার নিব, আল্লাহকে অভিযোগ করব, তার বিচার আল্লাহকে দিব, তার কাছ থেকে বিচার নিব। হযরত উমর খলিফাতুল মুসলিমিন বলতে লাগলো, মা খবরদার এইভাবে কথা বলিয়েন না, উমর তো আপনার বাড়ির খবর জানে না, যদি উমর জানতো তাহলে এইভাবে হয়তো আপনার দিন কাটাতে হতো না। মেয়েটা বলতে লাগলো, উমর যদি আমাদের মতো গরিবের খবর না রাখতে পারে তাহলে ওকে চেয়ারে কে বসে থাকতে বলেছে, চেয়ার ছাড়তে বলো, ও গরিবের খবর রাখতে পারবে না তো কেন খেলাফতের গদ্দিতে বসে থাকবে, তাকে চেয়ার থেকে নামতে বলো। বললাম, মা এরপরে উমর এটা আর ভুল করবে না, আপনি উমরকে মাফ করে দেন। মেয়েটা বলতে লাগলো, না আমি উমরকে মাফ করতে পারবো না। হযরত উমর ফারুক আর দেরি করলো না, তাড়াতাড়ি করে আসলামকে নিয়ে বলতে লাগলো, আসলাম চলো আমার সঙ্গে সেই আপনার আদালতে। হযরত উমর ফারুক এইবারে আপনার নিজের বাড়িতে গিয়ে একটা আটার বস্তা নিজের পিঠের উপরে নিয়ে আসলাম বলছে, হুজুর আমারে দেন, আমি নিয়ে যাব। হযরত উমর বলতে লাগলো, না 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 তোমাকে দেওয়া যাবে না, আরে তোমার পিঠে আজকে যদি চাপিয়ে দিই তাহলে বলো কাল কিয়ামতের দিবসে এই উমরের বোঝা তুমি কি নিজের পিঠে, আপনি নিজের পিঠে নিতে পারবে? জোরে বলুন।
কিয়ামতের দিবসে আমি উমর আমার বোঝা নিতে পারবে না, সুতরাং এই বোঝাকে, এই আটার বস্তাকে আমাকে নিয়ে যেতে দাও। হযরত উমর ফারুক এবারে আটার বস্তা নিজে করে ওই বৃদ্ধা মহিলার বাড়িতে নিয়ে গেলেন। যেই উমর হাত দিয়ে কোনোদিন কাজ করে নাই, এইবারে উমর ফারুক সেই আটা থেকে আপনার খমির করলেন, খমির করে রুটি বানিয়ে এইবারে চুলাতে সেকতে যাচ্ছেন। তো আপনার রাবি বর্ণনা করেন হযরত উমর ফারুক যখন চুলায় ফুঁক মারছে, এবার ফুঁক মারছে তো হযরত উমর ফারুকের ওই চুলা থেকে ধোঁয়াগুলো বের হয়ে হযরত উমর ফারুকের দাড়ির ভিতর দিক থেকে বার হচ্ছে। মেয়েটা বলছে আমি আপনার পর্দার আড়াল থেকে দেখছি হযরত উমর ফারুকের এই দাড়ির ভিতর থেকে ধোঁয়া বার হচ্ছে। হযরত উমর ফারুক নিজে রুটি তৈরি করে বাচ্চাদেরকে নিজের হাতে খাইয়ে দিয়ে এইবারে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে লাগলেন। হযরত উমর ফারুক এইভাবে ঘোড়ার মতো আপনার কি বলে হামাগুড়ি দিয়ে হাঁটছে আর বাচ্চাদেরকে পিঠের উপরে বহন করে তাদেরকে তাদের মুখের মধ্যে হাসি ফুটাইয়া দিলেন। জোরে জোরে। এর নাম হলো নেতা, এর নাম হলো নেতা। গরিবের মুখে হাসি ফুটানো। আজ আমরা নেতা বানিয়েছি ঠিকই, কিন্তু গরিবের কোনো খবর রাখে না। বাপজি অনেক আলোচনা করতাম, হয়তো আপনারা বিরক্ত হচ্ছেন নাকি, যদিও সময়টা অন্যরকম, কিন্তু বর্তমানে প্রয়োজন আছে। আমি বলি না, একটা বারও আপনাকে বলি না যে আপনি রাজনীতি না করিয়েন না। অবশ্যই বর্তমানে আমরা ভারতে বসবাস করছি, করতেই হবে। তবে এত নেতার জন্য জীবন দিয়ে না, ভোট দেওয়ার দিয়ে দেন, ওর জন্য যে একদম জীবন দিতে হবে, নিজের ভাইয়ের সঙ্গে লড়াই করতে হবে, নিজের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে হবে, এইগুলো করার প্রয়োজন নাই। যাকে মন চায় তাকে আপনি ভোট দেন, কোনো নিষেধ নাই। ইনশাআল্লাহ আলোচনা আরো কিছুক্ষণ করব, তবে একটু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্বটা এই যে দেখতে পাওয়া যাচ্ছে, আপনারা নিজে নিজে আমার হাতে দিয়ে যাচ্ছেন 1000 টাকা, কেউ দিয়ে যাচ্ছে আপনার 500 টাকা। ভাবছি শুনলাম নাকি এই মসজিদের উন্নতি কল্পে এই জালসাটা আয়োজিত করা হয়েছে। আমি দেখলাম জালসা আমি ওয়াজ শুরুও করে নাই, তার পূর্বে একজন ভাইজান আমার 9500 টাকা বাকি আর 500 টাকা নগদ দিয়ে গিয়েছেন। তার মানে বোঝা গেল এই দান থেকে যে এই গ্রামে আপনারা বড় পয়সাওয়ালাও আছে, অনেক পয়সাওয়ালাও আছে যে আপনার 5,000 টাকা 10,000 টাকা দেওয়ার সক্ষম রাখে। তবে আজকে আমি একটু ট্রাই করে দেখবো আপনাদের এই সীমিত লোকের মধ্যে আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে এই মেহফিলের মধ্যে, এই যে ভাইজান একজন আপনার 10,000 টাকা দিয়ে গিয়েছেন, এই ভাইজানের সঙ্গে একজন মারদে মুজাহিদ আল্লাহর নেক বান্দা আমার রাসূলের উম্মত মাত্র 10,000 টাকা দিয়ে তার সঙ্গে সঙ্গী হতে পারবেন। হে মৌলানা উমুকে দিয়েছে এক আপনার 10,000 টাকা, আমিও দিব 10,000 টাকা। আপনি নিজের বাড়িটা 20 লাখ টাকা অথবা 15 লাখ টাকা অথবা 10 লাখ টাকা খরচ করে নিজের বাড়ি তৈরি করেছেন, নিজের বাড়ির জন্য এত টাকা খরচ করতে পারলেন, তবে খোদার ঘরের জন্য মাত্র 100 না আপনার কি বলে 10,000 টাকা খরচ করতে পারবেন না। আমার মন বলছে এই মেহফিলের মধ্যে অবশ্যই হবে মাত্র 10,000 টাকা। একজন ভাগ্যবান ব্যক্তিকে দেখতে চাই আজকের মেহফিলের মধ্যে। যদি থাকে লগদ থাকলে লগদ দিবেন, আপনার লগদ না থাকলে বাকিতেই নামটা লিখিয়ে যাবেন, আপনার জন্য জান খুলে প্রাণ খুলে দেওয়া হবে। মাত্র 10,000 টাকা একজনের কাছ থেকে। তবে সবাই যে 10,000 টাকা দিতে পারবে ব্যাপারটা এইরকম নয়। 10,000 টাকা একজনের কাছ থেকে নিব, 2 জনের কাছ থেকে 5,000 টাকা, 2 জনের কাছ থেকে 5,000 টাকা, আর 5 জনের কাছ থেকে 2,000 টাকা নিব, 5 জনের কাছ থেকে 2,000 টাকা, 15 জনের কাছ থেকে 1,000 টাকা নিব। আমার মা বোনেরা এবং আপনারা উভয়ে মিলে 30 জনের কাছ থেকে হাতে গোনা 500 টাকা নিব। তবে অত্যন্ত বিনয়ের সহিত বলছি, হাত জোড় করে বড় জোরে আপনাদেরকে বলছি, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে, যারা 10,000 টাকা দেওয়ার ক্ষমতা রাখেন, বাপজি খবরদার খবরদার আপনি 5,000 টাকার খাতায় নাম লিখাইয়েন না। যারা 5,000 টাকা দেওয়ার ক্ষমতা রাখেন, খবরদার খবরদার আপনি 2,000 টাকার খাতায় নাম লিখাইয়েন না। যারা 2,000 টাকা দিতে সক্ষম রাখেন, খবরদার খবরদার আপনি 1,000 টাকার খাতায় নাম লিখাইয়েন না। যারা 1,000 টাকা দেওয়ার ক্ষমতা রাখেন, খবরদার খবরদার আপনি 500 টাকার খাতায় নাম লিখাইয়েন না। এইবারে যার যেমন সমর্থ, যার যেমন সমর্থ সেই সমর্থ অনুযায়ী ঝটপট করে আপনারা পয়সাগুলো পাঠাইয়া দেন। আমি জানি না আল্লাহকে আপনাকে কতটা সম্পদশালী বানিয়েছে। আমি প্রত্যেকটা অপশন দিয়েছি 500 থেকে নিয়ে 10,000 টাকা। আপনি ভাবিয়েন না যে 10 কোটি টাকা চেয়েছে।
আপনি ভাবিয়েন না যে 10 লাখ টাকা চেয়েছে, কারণ 10 কোটি টাকা চাইলে এটা আমার মূর্খামি করা হতো, এখানে হাসি মজা করা হতো, কারণ 10 কোটি টাকা এখানে কোনো দেনওয়ালা ব্যক্তি থাকলেও আপনার দিবে না। 10 লাখ টাকা চাইলেও এটাও হাস্যকর কথা হতো। 10,000 টাকা দেওয়ারও ক্ষমতা কেউ রাখে না, যেটা দিতে পারবেন মাত্র 10,000 টাকা। 10,000 টাকা এই মেহফিলের মধ্যে আগে পিছে ডানে বামে কোনো বাপজি পারবেন না 10,000 টাকা আজকের মেহফিলের মধ্যে, অথবা 5,000 টাকা, অথবা 2,000 টাকা, অথবা 1,000 টাকা, অথবা 500 টাকা, সর্বনিম্ন 500 টাকা। প্রত্যেকটা মা বোন আপনাদেরকে অপশন দিয়েছি, মা যার যেমন সমর্থ। মাত্র আপনার জালসা কর্তৃপক্ষের ভলান্টিয়ার দেখতে পাচ্ছি না, আমি জালসা কর্তৃপক্ষদেরকে বলবো 2টা ভলান্টিয়ার মহিলাদের দিকে একজন ভলান্টিয়ার পাঠিয়ে দেন, আর এইদিকে পুরুষদের দিকে একটা ভলান্টিয়ার পাঠাইয়া দেন। সবাই তো এখানে আসতে পারবেন না, তবে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মা দান করলে কমে, দান করলে কমে না। আল্লাহর কাছে সম্পদ চান নিষেধ নাই, আল্লাহর কাছে সম্পদ চান আল্লাহ আমাকে কোটিপতি বানাও, আমাকে লাখপতি বানাও, আল্লাহ আমাকে অনেক পয়সা দাও, দোয়া করা জায়েজ আছে, অবশ্যই করেন, অবশ্যই করেন। তবে তার সাথে একটা দোয়া করবেন, আল্লাহ আল্লাহ আমাকে সম্পদ দাও, তার সাথে তোমার রাস্তায় দান করারও তৌফিক দান করিও। জোরে বলুন। অনেক পয়সাওয়ালা গরিব মানুষ পয়সাওয়ালা হওয়ার পরে আল্লাহরে ভুলে যায়, দান করার কথা ভুলে যায়। এর জন্য আল্লাহর কাছে সম্পদ চান নিষেধ নাই, তার সাথে দোয়া করবেন, আল্লাহ দান কি বলে পয়সা দাও, আমাকে সঞ্চয় সম্পত্তি দিও, তার সাথে সাথে তোমার রাস্তায় আমাকে দান করার তৌফিকও দান করিও। জোরে বলুন। এটা কে দিলেন ভাই? নাম কি? কেশিয়ার সাহেব। নামটা কি? রিঙ্কু আলী। আপনি? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। রিঙ্কু আলী ভাই সাহেব 2,000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আপনার বাড়ি এখানে? আপনাদের গ্রামের? আপনি ইমাম সাহেব, তাহলে আপনি গোটাই গ্রামের মানুষেরই খবর রাখতে পারবেন আশা করি, মনে হয়। তো আপনাদের এই কেশিয়ার আপনাদের গ্রামের সব থেকে বড় লোক, পয়সাওয়ালা না? ওনার থেকেও পয়সাওয়ালা আছে, আছে না? সুবহানাল্লাহ। ও পয়সাওয়ালা ভাই, একটু ভেবে দেখেন না, আপনার থেকে কম পয়সাওয়ালা ভাই আপনার কেশিয়ার সাহেব, উনি যদি 2,000 টাকা খোদার ঘরে একটু সময় দেয়, তার সাথে 2,000 টাকা দিয়েছেন, তাহলে আপনি তো ওর থেকে বেশি অর্থবান, আপনি ওর থেকে বেশি পয়সা রোজগার করেন, আপনার ওর থেকে বেশি পয়সা, তাহলে আপনি কেন পারবেন না 2,000 টাকা দিতে? আপনি কেন পারবেন না 5,000 টাকা? আমার মন বলছে অবশ্যই পাওয়া যাবে। সুতরাং বলেছি আপনাকে 10,000 টাকাই দিতে হবে, ব্যাপারটা এইরকম নয় আপনি 10,000 টাকা দিতে পারবেন না, 5,000 টাকা দেন। 5,000 টাকা দিতে পারবেন না, 2,000 টাকা দিয়ে, 2,000 টাকা না দিতে পারলে 1,000 টাকা দিবেন, 1,000 টাকা না দিতে পারলে 500 টাকা দিবেন। ইনশাআল্লাহ প্রত্যেকটা মা বোনদেরকে বলবো, ও মা খালা বহিন দিদি, বর্তমানে কিন্তু আমাদের পুরুষের বড্ড অভাব, পুরুষের পকেট খালি হয়ে যাচ্ছে, কিন্তু মা বোনদের কোনো অভাব নাই। আছে নাকি? আছে আপনাদের এলাকায়? মাস গেলে 1500 আগে ভান্ডারের টাকা গুলো কি করবেন গে খালা? সুবহানাল্লাহ। ওই খোদার ঘরের জন্য 500 টাকা করে দিতে পারবেন না মা? পারবেন না 1,000 টাকা করে দিতে? আমার মন বলছে অনেক আল্লাহওয়ালা বেটি, অনেক আল্লাহর নেক বান্দি এই মেহফিলের মধ্যে আছে, ইনশাআল্লাহ আমার মন বলছে 500 টাকা, 1,000 টাকা অনেক মেয়ে এখানে দেনেওয়ালা আছে। সুতরাং দেরি করিয়েন না মা, ঝটপট করে পাঠাইয়া দেন। সুবহানাল্লাহ। সজিবুর রহমান, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সজিবুর রহমান সাহেব 2,500 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আমার মন বলছে এই লোকটাও যে বিশাল পয়সাওয়ালা আপনাদের গ্রামের, আপনাদের এলাকার, তা নয়, আমার থেকে আপনারা বেশি চিনেন। আমার মন বলছে ওর থেকে পয়সাওয়ালা অনেক ব্যক্তি এখানে আছেন ভাই, তাহলে উনি যদি দিতে পারেন তাহলে আপনি কেন পারবেন না? হযরতে উমর ফারুক, হযরতে ওসমান গনির মতো কলিজা নিয়ে আসেন, আল্লাহর কাছে সম্পদ চান আর বলেন আল্লাহ সম্পদ দিও, তার সাথে সাথে হযরতে উমর আর হযরতে ওসমান গনির মতো কলিজা দান করিও। জোরে বলো। ওসমান গনির মতো দান করার ক্ষমতা রাখিও। সুবহানাল্লাহ। কি নাম? হ্যাঁ, শামনুর। স্বামীর নামে দিলেন? স্বামী ইন্তিকাল করেছেন? সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ পাক পরওয়ারে দেগারে আলাম, তোমার এক বান্দি আজকের মেহফিলের মধ্যে 1,000 টাকা দিয়েছে। এ দুনিয়ার মালিক, শুনলাম নাকি স্বামী নাই? স্বামী ইন্তিকাল করেছে? জি জি।
আজকের মেহফিলের মধ্যে আসে তাকাইয়া তাকাইয়া দেখেন অনেক মহিলার স্বামী আজকে জালসা শোনার জন্য এসেছে। আজকে যদি উনারও স্বামী বেঁচে থাকতো তাহলে হয়তো অন্যান্য মহিলাদের স্বামীর মতো উনারও স্বামীও জালসা শোনার জন্য আসতো। ইয়া আল্লাহ, স্বামী নাই, স্বামী নাই, স্বামীর নামে 1000 টাকা দান করেছে। দয়া করে মেহেরবানি করে এই দানের ওসিলায় তিনার স্বামীর কবরে আযাবকে মাফ করে দিয়েছিল, তোরে জান্নাতবাসী করিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা বাচ্চা দিয়েছে আমার একটা ছোট্ট বহিন। কে দিলে গে বহিন? মাহারা কে? মা নাই, মা নাই। সেদাদের লাতিন। এ দুনিয়ার মালিক, তোমার এক বান্দি মার সন্তান মা নাই। মা যে কত বড় সম্পদ রে মুমিন, মা কত বড় সন্তানরে ভালোবাসে। মা নিজে জীবন দিয়ে সন্তানরে রক্ষা করতে চায়। এই যে কিছুদিন আগে একটা ভিডিও দেখেছেন হয়তো আপনারা দেখবেন, ওই যে বাংলাদেশে একটা লঞ্চ থেকে বাস ডুবে গেল। লঞ্চ থেকে একটা বাস ডুবে যায় না, প্রায় 40-41 জন যাত্রীকে নিয়ে বাসটা তলিয়ে গেল। ওই মুহূর্তে একটা ভিডিও, সেখানকার একটা বাচ্চা ছেলে যখন ভেসে উঠছে, উঠার সঙ্গে বাচ্চাটা যখন উঠছে, আপনার কি বলে, ছেলেরা যখন টানে উঠালো, তো বাচ্চাটা ওই সামনের দিকে লোকগুলোকে দেখে পেছনের দিকে তাকাইয়া তাকাইয়া দেখছে মা 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 করে চিৎকার করছে বাচ্চাটা। সেই দৃশ্য দেখে চোখের পানি রাখতে পারে না আমি। বাচ্চাটা যে সমুদ্রের মধ্যে ভাসছে, একদম মরণ অবস্থা, সে মতো অবস্থায় বাচ্চাটা নিজের জীবনের কথার দিকে ধ্যান নাই। মা কোথায় গিয়েছে, মায়ের দিকে স্মরণ। শুনলাম পরক্ষণে ওই বাচ্চাটা যখন, সাংবাদিকরা যখন ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো, বলল আমার মা গাড়ির ভিতরে ছিল, আমার মা ওই জানলা দিয়ে আমাকে বের করে দিয়ে বলল বেটা দন যাও, তুমি বেঁচে থাকো। তার মানে মা নিজের জীবন দিয়ে বাচ্চাকে বাঁচিয়ে রাখতে চায়, যে বাচ্চা আমি মরছি, আমাকে মরতে দাও গা, যাও তুমি জানলা দিয়ে বেরিয়ে যাও, আর তুমি দুনিয়াতে বেঁচে থাকো। জোরে বলো, এরই নাম হলো মা। আজকে যাদের মা নাই তারা এই কষ্টটা, এই আপনার কি বলে, এই আপনার কি বলে অভাবটা বুঝতে পারছেন। ওই বাচ্চাটার মা নাই। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, তোমার এক ছোট্ট বান্দি 600 না 700 টাকা দান করে গিয়েছে, শুনলাম নাকি তার মা জগতের মধ্যে বেঁচে নাই। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, এই দানের ওসিলায় ওই বাচ্চাটাকে মায়ের কোনো অভাব বুঝতে দিও না। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, এই বাচ্চাদের উপরে যত আপনার বিপদ আসবে, আল্লাহ প্রত্যেক বিপদ আপদ হইতে এই বাচ্চাকে রক্ষা করিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। নিয়ে আসেন তাড়াতাড়ি করে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। কেটা? রশিদ। কোথায় বাড়ি? এখানে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, তোমার এক বান্দা আব্দুর রশিদ নামে 1000 টাকা দান করেছে। ইয়া আল্লাহ তার উদ্দেশ্য সফল করিও। যেই হাত দিয়ে এই পয়সা দান করেছো, ওই হাতে কখনো অভাব দিও না, ওই হাতটা ধন দৌলতে ভরাইয়া দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কন্ট্রাক্টর সাহেব আছেন এখানে? নাই? মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রফিক কন্ট্রাক্টর ভাই সাহেব 5000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। 3000 টাকা লোগো আর 2000 টাকা বাকি। আর একটা বাচ্চা ছেলে আপনার 100 টাকা, আর একটা বোন দিয়ে গিয়েছে আপনার 50 টাকা। সুবহানাল্লাহ। ও রফিক কন্ট্রাক্টর, ভুল হয়ে গেছে, একটু মিস্টেক হয়ে গিয়েছে ভাই। আপনার 5000 টাকা নয়, 7000 টাকা বাকি, আর 3000 টাকা লোগো। তার মানে সর্বমোট আপনার 10000 টাকার দাতা। আমি যে 10000 টাকার কলম চেয়েছিলাম, একটা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি আশাবাদী আরো ওনার মতো হবে। বাপ মায়ের জন্য মহিলাদের তরফ থেকে আপনি আরো জানতে হবে মহিলাদের কাছ থেকে। দেখেন হাতে গোনে কমপক্ষে 20টা মহিলার কাছ থেকে 500 টাকা নিয়ে আসবেন। ভলান্টিয়ার ভাই কয়টা? 20টা। পারবেন না? ইনশাআল্লাহ হবে। যদি না পেরেছেন তাহলে আপনার কাছ থেকে নিব।
না পারবে, দেখেন মা বোনেরা পয়সা দেওয়ার জন্য ওখানে বসে আছে, ইনশাআল্লাহ ওই ভাইকে দেওয়ার প্রয়োজন পড়বে না। আমার মা বোনেরা ইনশাআল্লাহ অবশ্যই আমার এই 500 টাকার যে কোটাটা চেয়েছিলাম আমি 30টা চেয়েছিলাম, তার মধ্যে ওইদিকে ছিল আপনার 4টা, আর এটা দিয়ে হলো আপনার 2টা, মানে 6টা হলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। এটা কে দিল? মজিবুর রহমান, বাড়ি এখানে বাড়ি, সুবহানাল্লাহ। মজিবুর রহমান সাহেব 1000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। আচ্ছা, বাকি 1000 টাকা, মাশাআল্লাহ। মজিবুর রহমান নামটা লিখেন, মজিবুর রহমান ভাই সাহেব 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। 2000 টাকার কলম চেয়েছিলাম আমি আপনাদের কাছ থেকে, 5 জনের কাছ থেকে ভাই 2টা হয়ে গিয়েছে, আর মাত্র বাকি হলো 3খানা। ভাগ্যবান আমার মন বলছে অবশ্যই এই মেহফিলের মধ্যে ওই 3 জন ভাগ্যবান ব্যক্তি বসে আছে, যার দিকে আমার দয়ার নবী মায়ার নবী মদিনা থেকে তাকিয়ে আছেন, জোরে বলে। সেই ভাগ্যবান ব্যক্তি কি আছেন? মাত্র 2000 টাকা। আমি 2000 টাকা করে চেয়েছিলাম 5 জনের কাছ থেকে, আমার মন বলছে হয়ে যাবে। ও মা খালাবু হিন্দিদি, আপনাদের কাছ থেকে 500 টাকা করে চেয়েছিলাম, মাত্র 20টা মেয়ের কাছ থেকে 6টা হয়ে গিয়েছে। আমি 1000 টাকার কলম চেয়েছিলাম 15 জনের কাছ থেকে, এই পর্যন্ত আমার কাছে 5টা 1000 টাকার কলম। বাবা, আপনার বাবার নামে? বাচ্চাটার বাবার নাম। ওর বাবা নাই? এ দুনিয়ার মালে তোমার এক বান্দি নেতিম বাচ্চারে কোলে নিয়ে এসে 500 টাকা দান করেছে। ইয়া আল্লাহ, বাচ্চাটা হয়তো ঠিক মতো বাবাও বলতে শিখে না, তার আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। ইয়া আল্লাহ পাক পারবারে দেগারে আলাম, দয়া করে মেহেরবানি করে এই দানের ওয়াসিলায় সেই বাচ্চাটার বাবার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিয়ে তারে জান্নাত দান করিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ পাক পারবারে দেগারে আলাম, এই বাচ্চাটার বাবা নাই, দুনিয়াতে চলতে ফিরতে গিয়ে কোন রকম বিপদ আপদ হতে গেলে দয়া করে মেহেরবানি করে সমস্ত আপদ বিপদ হইতে তারে রক্ষা করিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এ পর্দার আড়ালের মা, আপনার ওই রকম আপনজন আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছে রে মা, আজকে তারা আশাবাদী হয়ে আছে, নিশ্চয়ই আপনারা দান করবেন, আজকে তারা কবরের মধ্যে উপকৃত হবে, এই আশাবাদী হয়ে আছে আপনার আপনজন। ঝটপট করে তার দানগুলো, তাদের নামে দানগুলো পাঠাইয়া দেন। সুবহানাল্লাহ। ডাকে পারু, পারু নামে তোমার একজন বান্দি দিয়েছে আল্লাহ 70 টাকা, দয়া করে মেহেরবানি করে তার দান কবুল করে নাও। সুবহানাল্লাহ। 1000 একটা মহিলা, 2 জন মহিলা হলো 500, তার মানে ওইদিকে ছিল 7টা আর এদিকে হয়ে গেল 2টা 9টা, আর মাত্র 11টা মহিলাদের কাছ থেকে আর 1000 টাকা হলো একটা, আর ওইদিকে ছিল 3টা হয়ে গেল, না ওইদিকে ছিল 5টা, হলো আপনার 6টা। এটাকে জাহাঙ্গীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জাহাঙ্গীর সাহেব 2000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। তাহলে 2000 টাকার কলম হয়ে গেল আপনার 3টা, আর বাকি মাত্র 2টা, আর 2টা কে দিল? নাম জানো না? আচ্ছা ঠিক আছে। এই বাচ্চাটার দাম, বাচ্চাটার হাত দ্বারায় একজন অভিভাবক দিয়ে পাঠিয়েছে। এ দুনিয়ার মালিক যেই নিয়তে এই বাচ্চার হাতে 500 টাকা পাঠাইয়াছে, দয়া করে মেহেরবানি করে তার উদ্দেশ্য সফল করিও। সকল বলুন আল্লাহুম্মা। সাবিনা মহিলাদের দিক থেকে, এ পর্দার আড়ালের মা, একবার তাকাইয়া দেখেন রে মা, আমার হাতে যেই পয়সাটা এসেছে, এই পয়সাটা সাবিনা নামে একজন কোন বোন বা মা দিয়ে পাঠিয়েছে। এই মা, আমি কিন্তু এই মেয়েটারে চিনি না, আপনারা ভালো করে চিনেন, আপনারা এই মেয়েটাকে চিনেন, বলেন দেখি এই মেয়েটা কি আপনাদের থেকে বড় লোকের বেটি, আপনাদের থেকে বড় লোকের স্ত্রী? আমার মন বলছে হয়তো তার থেকে বেশি পয়সাওয়ালার বেটি এখানে বসে আছেন, তার থেকে পয়সাওয়ালার স্ত্রী এখানে বসে আছেন, আপনার থেকে কম পয়সাওয়ালার মেয়েটা যদি আপনার 1000 টাকা দিতে পারে, আপনি তো একজন বড় লোকের বেটি বা বড় লোকের বহু, তাহলে
আপনি কেন পারবেন না রে মা? দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে পাঠাইয়া দেন। আপনার মা বাপ কবরে চলে গিয়েছে, আজকে তারা পরস্পরের মধ্যে আশাবাদী, আজকে পরস্পরের মধ্যে তারা আলোচনা করছে। বললো খবর জানো, বললো আজকে আমাদের গ্রামে জালসা। বললো জালসা হলো, কি হলো? বললো রে পাগল, জানো না ওই জালসা শোনার জন্য আমার বেটি যাবে, আমার বেটা যাবে। ওই টাইমে হঠাৎ করে বললো তোমার বেটি তোমার বেটা জালসা শুনতে গেল তো কি হলো? বললো যখন মৌলভী সাহেব মসজিদের পক্ষ হয়ে হাত বাড়াবে, আমার বেটি আর বসে থাকতে পারবে না, নিশ্চয়ই আমার জন্য আমি মা আমার জন্য 500 টাকা দান করবে। জোরে বলুন মা। আপনি কিন্তু আপনার বাপ মায়ের ডাক শুনতে পেলেন না। আপনার পার্শ্বে থেকে কোন একজন গরিবের বেটি 500 টাকা অথবা 1000 টাকা দান করলেন, তার বাপ কবরের মধ্যে আছে আনন্দিত, বলল দেখো দেখো ওই যে আমার বেটি 500 টাকা দিয়েছে, 1000 টাকা দিয়েছে। ওই টাইমে আপনার বাপ মা বলবে নিজের বেটিকে নিয়ে অত বড়াই করিও না। তুমি কি ভেবেছো তোমার বেটি একাই তোমার বাপকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে? নিশ্চয়ই হয়তো তোমার বেটির আশেপাশে আমারও বেটি বসে আছে, এক্ষণে আমার বেটিও হয়তো আমার নামে 500-1000 টাকা দান করবে। জোরে আপনি তো শুনতে পেলেন না, আমাদেরকে ফাঁকি দিয়ে গেলেন। ওই টাইমে আপনার মা আপনার বাপ বলবে বেটি তোমার থেকে একটা গরিবের বেটি তার নামে কি বলে 500-1000 টাকা দান করেছে। আজকে বুঝি আমি মা আমি বাপ, আজকে বুঝি তোমার মোরা বাপের কথা মনে পড়লো না, আজকে বুঝি তোমার মোরা মায়ের কথা মনে পড়লো না, অথচ তোমার পার্শ্বে একজন গরিবের বেটি তার বাপের নামে 500 টাকা দান করেছে, 1000 টাকা দান করেছে। এই বেটি তোমাকে বিয়ে শাদী দেওয়ার জন্য আমি কত কষ্ট করে বোম্বাই গিয়েছি, নিজে না খেয়ে তোমাদেরকে লেখাপড়া শিখিয়েছি, এই কষ্ট করে একটা ভালো ফ্যামিলিতে তোমার বিয়ে দিয়েছি। বেটি আজ বুঝি তোমার মোরা বাপের কথা মনে পড়লো না, আজ বুঝি মোরা মায়ের কথা মনে পড়লো না। মা এইভাবে আপনার বাপ আপনার মা আশাবাদী হয়ে আছে, সুতরাং দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে পাঠাইয়া দেন। আর একজন 1000 টাকা দিয়ে গেলেন, নামটা বললেন নাকি? জাকির বালুপুর থেকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জাকির ভাই সাহেব 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। আর একজন দিয়ে গেছে 1000 টাকা, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। 1000 টাকার কলম হয়ে গিয়েছে 9টা, বাকি থাকলো আর মাত্র 6টা। আমি চেয়েছিলাম 15টা, আর 2000 টাকার কলম এখনো 2টা বাকি। আর মহিলাদের দিকে 500 টাকা পেয়েছি, এই পর্যন্ত 9টা, এখনো বাকি আছে 11টা। আমি আশাবাদী আপনারা এই কোটাগুলোকে পূরণ করবেন। বলেন বাইরে থেকে সুবহানাল্লাহ। দেখেন বাহির থেকে আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা কষ্টার্জিত পয়সা, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করেন। আমিরুল ইসলাম ভাই আমার 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমিরুল ভাই সাহেব 5000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। মহিলাদের দিক থেকে সুবহানাল্লাহ। কি নাম সুন্দর পাচ্ছেন আপনি? নবী জান, সুবহানাল্লাহ। নাম যেমন সুন্দর ওই রকম দানটা পাঠিয়ে দিয়েছে। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, তোমার এক বান্দি নবী জান 1000 টাকা দান করেছে। ইয়া আল্লাহ এই দানের ওয়াসিলায় তার আপনজন আত্মীয় স্বজন হইতে যারা ইন্তেকাল করেছে, এই দানের ওয়াসিলায় তাদের কবরে আযাবকে maaf করে দিয়ে চিরতরে জান্নাতবাসী করিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। বলেন নামটা? নজরুল ইসলাম 500 টাকা, হায়দার আলী 1786 টাকা, তারপরে মহবুল 500 টাকা, ইন্তাজুল 200 টাকা, আরিফ 1000 টাকা, নূর আলাম 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। এই পর্দার আড়ালের মা, আজকে চিন্তা করেন, এই যে আমার যুবক ভাইয়েরা, এই যে আপনারা বাহিরে দিল্লি বোম্বাইতে খাটাখাটি করছে, আপনি ভাবিয়েন না এই যুবকরা খুব আপনার সহজে এই পয়সাগুলো রোজগার করছে। মা এই পয়সাগুলো রোজগার করার জন্য আমার যুবক ভাইদেরকে কত কর্মচারীর কথা শুনতে হয়েছে, ধাক্কা খেতে হয়েছে। এই পয়সা রোজগার করার জন্য আপনার কত মালিকের কটু কথা শুনতে হয়েছে। এই পয়সা রোজগার করার জন্য আমার যুবক ভাইদেরকে অনেক টাইমে দুপুরের খাবার 4টার সময় খেয়েছে, কোনদিন সকালে খাবার খায় নাই, কোনদিন রাত্রে খাবার খায় নাই। এইরকম খেয়ে না খেয়ে কত কষ্ট করে রোজগার করে। মা একটা পুরুষ যদি নিজের জন্য রোজগার করত, তাহলে তাকে দিল্লি বোম্বাই যাবার প্রয়োজন ছিল না। শুধুমাত্র আপনাকে ভালো খাওয়াবে, আপনাকে ভালো পড়াবে, আপনার ছেলেকে সুশিক্ষিত করবে বলে একটা পুরুষ
পুরুষ নিজের উপরে ঝুঁকি রেখে নিজের পরিবার পরিজনকে ছেড়ে নিজের স্ত্রী সন্তানকে ছেড়ে সেই দিল্লি বোম্বাইতে পড়ে থাকে, দিল্লি বোম্বাইতে পড়ে থাকে। কত কষ্ট করে তাদেরকে রোজগার করতে হয় মা, সেই কষ্টার্জিত পয়সাগুলো আমার ভাইরা এখানে দান করেছে। আপনারা স্ত্রী, আপনাদের উচিত হলো আজকের মেহফিলের মধ্যে 500,000 টাকা দান দিয়ে, এই মৌলানা আমার স্বামী বিদেশে ভিন রাজ্যে আছে, আমার ছেলে ভিন রাজ্যে আছে, আমার সন্তান ভিন রাজ্যে আছে, তার জন্য একটু দুয়া। আল্লাহ যেন আমার সন্তানকে হেফাজত করে। আমাকে গরিব বানিয়েছে মৌলানা, দুঃখ নাই, এই সংসারের অভাবের কারণে আমার ছেলে দিল্লিতে গিয়েছে, আমার এই সংসারের অভাবের কারণে আমার ছেলে বোম্বাইতে পড়ে আছে। মৌলানা কত আমরা অ্যাক্সিডেন্ট শুনেছি, কত দুর্ঘটনা শুনেছি। সেই বোম্বাইতে আপনার কি বলে 14 তলার মাচান থেকে, 14 তলার মাচান থেকে মাচান ভেঙে নিচ তলাতে পড়েছে। এইরকম অনেক ঘটনা দেখেছি। একটা ছেলের বাঁশ এখানে ঢুকেছে আর এই দিক দিয়ে বেরিয়ে গিয়েছে। ছেলেটা এখনো জীবিত, আমি দেখে এসেছি কালিয়া চোখের সরজমিনে, বাবলার দিকে বাড়ি। ভাইয়েরা আমার, এইরকম আপনার স্বামীর উপরে, আপনার ছেলের উপরে যে বিপদ আসবে না তার কোনো গ্যারান্টি নাই। তবে আমার রাসূল বলেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, তোমরা সাদকা করো, তোমাদের উপর থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে। জোরে আজকে 500 টাকা দিয়ে দোয়া করা দরকার মৌলানা, আল্লাহ যেন আমার ছেলেকে হেফাজত করে, আমার স্বামীকে যেন হেফাজত করে। আল্লাহ আমার ছেলেকে যেইভাবে সুস্থভাবে বাড়ি থেকে নিয়ে গিয়েছে আবার যেন সুস্থভাবে আমার বাড়িতে ফিরাইয়া দেয়। এইভাবে দোয়া নেওয়ার জন্য প্রত্যেকটা মা খালাকে বলবো, আপনারা ইনশাআল্লাহ দানের হাতটা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেটা সামিরুল 100 টাকা লগত, 900 বাকি, 1000 টাকার কলম হয়ে গেল 10টা। সুবহানাল্লাহ। আর বাকি থাকলো 15টা। শাম মোহাম্মদ 1000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। শাম্মাদ মোহাম্মদ ভাই সাহেব 10,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। 10,000 টাকার মধ্যে 1000 টাকা ফোন পে নগদ পাঠিয়ে দিয়েছে আর 9,000 টাকা বাকি। কেটা ভদু বাড়ি পাতিকোলা থেকে ভদু ভাই আমার দিয়েছে 500 টাকা। হয়ে গেল 500 টাকার কলম 10টা। সুবহানাল্লাহ। কামাল আইলপাড়া থেকে হয়ে গেল 11টা। আলমগীর পাতিকোলা থেকে 500 টাকা নগদ, 1500 টাকা বাকি, তার মানে 2000 টাকা। এটা তাহলে আমি ওইদিকে ধরলাম না, তার মানে 2000 টাকার কলম হলো 4টা আর একটা বাকি। নবীরুল 500 টাকা নগদ, 1000 টাকা বাকি, 1500 টাকা, তাহলে এটা ওর মধ্যে ধরলাম না। সাইজউদ্দিন 500 টাকা নগদ, 1000 টাকা বাকি। সুবহানাল্লাহ। তাহলে ওটা ওর মধ্যে হবে না, 11টাই থাকলো 500 টাকা। বেনামিতে 500 করে, 500 করে এটা ধরে নিলাম 500-এর মধ্যে, তার মানে 11, 12, 13, 13টা হয়েছে। আর মাত্র 7 টাকা, আর মাত্র 7টা। সুবহানাল্লাহ। মেয়ে ছেলেদের তরফ থেকে সুবহানাল্লাহ। এই যে হয়ে গেল আরেকটা 14টা। আব্দুল হাকিম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল হাকিম ভাই সাহেব 5000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। 5000-এর মধ্যে 1000 টাকা ফোন পে পাঠিয়েছে, 4000 টাকা বাকি। দেন তাড়াতাড়ি। মন্টু সুবহানাল্লাহ 1000 টাকা নগদ, 5000 টাকার বাকি। সুবহানাল্লাহ। মন্টু ভাই নাই এখানে? আছে কোথায়? বাইরে থাকে, চলে গিয়েছে। সুবহানাল্লাহ। মন্টু ভাই 5000 টাকা নয় 6000 টাকা দিবেন, তার মানে 1000 টাকার নগদ, 5000 টাকা বাকি। নামগুলো ওখানে লিখিয়ে। সজিবুল, তজিবুল ভাই আমার 1000 টাকা নগদ, 2000 টাকা বাকি। সুবহানাল্লাহ। রইসউদ্দিন 500 টাকা, হয়ে গেল 15টা। আচ্ছা, নাম ভুলে গেলে কোনো অসুবিধা নাই। ওই ভাইয়ের হাতে কেউ দিয়ে পাঠিয়েছেন 1000 টাকা। নামটা যদিও জানে না, তবে আমার আল্লাহ ওই আপনার দেখছেন, ইনশাআল্লাহ অবশ্যই নেকি পেয়ে যাবে। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত ওই ভাইয়ের জন্য উদ্দেশ্য সফল করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শহীদুল আলী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। ভাইজান এই যে আসেন তাড়াতাড়ি করে। একজন কেটা আলমগীর আলী। আল্লাহ পাক বারবার দেখারে আলাম, তোমার এক বান্দা আলমগীর ভাই সাহেব বাপ আপনার মায়ের নামে 500 টাকা নগদ দান করেছে, আর একজন আপনার কি বলে 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। রে যুবক, আজকে পারবা না নিজের বাপের নামে? মনিরুল ইসলাম বাড়ি কোথায়? এই গ্রামে নাম মনিরুল ইসলাম, 2000 টাকা নগদ, 2000 টাকা বাকি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মনিরুল ইসলাম ভাই সাহেব 2000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। আবু তাহের
তাহের 1000 টাকা নগদ। হ্যাঁ, আবু তাহের ফোন পেতে পাঠিয়েছে আপনার 1000 টাকা। আর কেউ? মাশাআল্লাহ, এই যে দেখেন ইন্ডিয়ার মাটিতে বাংলাদেশ থেকে দান। সুবহানাল্লাহ বলছে এই ভাইজানের বন্ধু একজন বাংলাদেশে আছে। বাংলাদেশ থেকে কত টাকা? 1000 টাকা। মানে 1000 টাকা আপনি বাংলাদেশ থেকে এসেছে, মানে এটা 1 লাখ টাকার কম না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাংলাদেশ নিবাসী ভাই সাহেব 1000 টাকার দাদা যারা বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। বন্ধু এইভাবে করতে হবে, যেই বন্ধু আপনাকে নেক কাজে হেল্প করবে, সহযোগিতা করবে, নিজেও জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজবে এবং বন্ধুকেও জান্নাতে নিয়ে যাওয়ার আপনার রাস্তা দেখাবে। এরই নাম হলো বন্ধু। আপনার বন্ধুর আসল ভূমিকা, বন্ধুর সাপোর্ট করতে হবে এইভাবে। সুবহানাল্লাহ। কে দিল এটা বাপজি? বিনা নামে দিয়েছে একজন 1200 টাকা। ইউসুফ আলী বাবুপুর। বাবুপুর এখানে আছে, মালদা ডিস্ট্রিক্ট ওই গাজলের দিকে বাবুপুর। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1000 টাকার দাতা। আব্দুল ওয়াহিদ আপনার 500 টাকা। আর বলেন আর নাই? সুবহানাল্লাহ। রে যুবক, আজকে দিল্লি বোম্বাইতে থাকো, এই যে তো দেখো তোমার মতোই একজন যুবক আমার হাতে ইতিপূর্বে 500 টাকা দিয়েছে নগদ, আর 500 টাকা বাকি। রে ভাই, আজকে কিন্তু অনেক যুবক আছে বিয়ের আগে আপনার বাপ রে অত্যন্ত ভালোবাসতো, মা রে অত্যন্ত ভালোবাসতো, কিন্তু বিয়ের কয়েকটা মাস পর আর যেন বুড়া বাপ মায়ের খবর রাখে না। এরকম খবর আছে কি নাই? আছে কি নাই রে যুবক? দিল্লি বোম্বাইতে থাকে, বাড়িতে ফোন দিয়েছে, স্ত্রীর সঙ্গে ঘন্টাকে ঘন্টায় কথা বলে। রে যুবক, তোমাকে স্ত্রীর সঙ্গে কথা বলতে নিষেধ করবো না, কথা বলো, তোমার জন্য বৈধ, অবশ্যই স্ত্রীর সঙ্গে কথা বলো, কিন্তু মাঝে মধ্যে তোমার স্ত্রী রে বলো 2টা মিনিট আমারে আম্মারে ফোনটা দাও, একটু মায়ের সঙ্গে কথা বলবো। 2টা মিনিট আমার বাবারে দাও, একটু বাবার সঙ্গে কথা বলবো। রে যুবক, তোমার বাপ তোমার কাছে পয়সা চায় না, তোমার মা তোমার কাছে পয়সা চায় না, তোমার মা তোমার কাছে কি চায় রে ভাই? তুমি ঘন্টাকে ঘন্টায় তোমার স্ত্রীর সঙ্গে কথা বলো, তোমার নিষেধ নাই, কিন্তু তোমার মায়ের সেই জায়গায় দুঃখ হয় যখন তুমি ঘন্টায় ঘন্টায় তোমার স্ত্রীর সঙ্গে কথা বলো, অথচ 1টা মিনিট মায়ের কোনো খবর করো না। ওই টাইমে মায়ের দুঃখ হয় যে আমার বেটা বউ মায়ের সঙ্গে 1 ঘন্টা ধরে কথা বললো, অথচ 1টা মিনিট আমি বাপ, বুড়া বাপ আমার সঙ্গে কথা বললো না, আমি বুড়ি মা আমার সঙ্গে কথা বললো না। যুবক, তোমার বাপ তোমার মা তোমার কাছে পয়সা চায় না, তোমার বাপ তোমার মা কি চায় জানো? যখন তুমি ওইদিকে স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলো, ওই টাইমে বাপের ইচ্ছা হলো আমার বেটা যদি 1টা মিনিট ফোনটা ধরে আমাকে সালাম দিয়ে বলতো, আব্বা তোমার শরীর ভালো আছে, আম্মা তুমি ভালো আছো, তোমার বাপ তোমার মা তোমার মুখ থেকে আব্বা আম্মা ডাক শোনার জন্য লালায়িত। জোরে বলে সুবহানাল্লাহ। সন্তানের মুখ থেকে বাপ মা আব্বা আম্মা ডাক শোনার জন্য লালায়িত। যখন বাপ মা ওই সন্তানের মুখ দ্বারায় আব্বা আম্মা ডাক শুনে তার কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কতটা ঠান্ডা হয় কলিজা? স্বামী স্ত্রী পার্শ্বে শোয়া, স্ত্রী ভিন্ন দিকে মুখ করে কান্না করছে, চোখের পানি গড়ে গড়ে বিছনার বালিশ ভিজাচ্ছে। স্বামী জিজ্ঞাসা করছে, স্ত্রী আমার কেন কান্না করছে, কি হয়েছে, কিসের জন্য কান্না করছে? স্ত্রী বলছে, স্বামী আমার কি বলবো দুঃখের কথা, গত 2 দিন হলো আমার বড় ছেলের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল, আমার বড় ছেলের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল, 2 দিন হয়ে গেল ছেলেটা আমাকে আম্মা বলে ডাকে নাই, 2 দিন হয়ে গেল আমার ছেলে, বড় ছেলে আম্মা বলে ডাকে নাই। স্বামী সান্ত্বনা দিয়ে বলছে, স্বামী আমার, স্ত্রী আমার, তোমার ছেলে আম্মা বলে ডাকে নাই তো কি হলো, আবার স্বাভাবিক হয়ে যাবে।
আবার তোমার আম্মা বলে ডাকবে। আমি দেখছি তুমি খাবার ঠিক মতো খাচ্ছ না, ঠিক মতো ঘুমাচ্ছ না, ব্যাপারটা কি? মেয়েটা বলতে লাগলো, স্বামী আমার, আমার সন্তান। সুবহানাল্লাহ, কুয়েত থেকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মায়ের যোগ্য বেটা, জোরে বলুন জিন্দাবাদ। কুয়েত থেকে এক ভাই আমার, মা ইন্তেকাল হয়ে গিয়েছে, সেই মায়ের জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন এই দানের ওয়াসিলায় তিনারা মায়ের কবরে আযাবকে maaf করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, ও যুবক, ওই মেয়েটা বলছে স্বামীকে, স্বামী আমার, আমাকে ঘুমাতে গেলে ঘুম চোখে আসে না, খাবার খেতে গেলে খাবারে অত মজা লাগে না। বললো কিসে মজা লাগে? বললো স্বামী আমার, আমার সন্তানের মুখে আম্মা ডাক শুনতে আমি মা যতটা মজা পাই, খাবারে অন্য কোনো খাবারে সেই মজাটা পাই না। জোরে বলে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তানের মুখ থেকে মা বাপ আম্মা আব্বা ডাক শুনলে যতটা মজা পায়, খাবারে সেই মজাটা পায় না। সুতরাং বলবো যুবক, স্ত্রীরে পেয়ে মা বাপরে ভুলে যাইও না, মা রে ভুলে যাইও না। আজকে তুমি যে দুনিয়াতে সুনাম অর্জন করেছো, শুধু তুমি নয়, পৃথিবীতে যারাই সুনাম অর্জন করেছে, তুমি একটু ইতিহাস খুলে দেখো, তার পিছনে বাপ মায়ের দুয়া। জোরে বলে, সুবহানাল্লাহ। আজকের মেহফিলের মধ্যে হবে, এই যে ভাই একজন দিয়ে গিয়েছে মোরা মায়ের নামে 1000 টাকা। মায়ের যোগ্য বেটা এই মেহফিলের মধ্যে আছে কেউ? জয় মৌলানা, আমি মারে অত্যন্ত ভালোবাসি, আমার মা মরে গিয়েছে অথবা জীবিত, জীবিত মায়ের জন্য দান করা যায়, মৃত মায়ের জন্য দান করা যায়। আপনি পারবেন মায়ের একটা যোগ্য বেটা প্রমাণ করাতে? জয় মৌলানা, আমি মাকে খুব ভালোবাসি, এই মায়ের জন্য আমি 1000 টাকা দান করলাম, একটু আমার মায়ের জন্য দুয়া চাই। অবশ্যই জান খুলে প্রাণ খুলে দুয়া করে দিব। একজন ভাই আর দিয়ে গিয়েছেন 500 টাকা। আল্লাহ যেন প্রত্যেকের দান কবুল করে। সকল বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করেন, তারপর একটা মায়ের পক্ষ হয়ে গজল শুনিয়ে তারপর ইনশাআল্লাহ আবার সামনের দিকে ওয়ান নিয়ে যাচ্ছে। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোন কবি বলছেন, মাগো তোমার দুধের দেনা শোধ করা যায় না, গায়ের খাল জুতা করলে তবু হয় না, মায়ের মনে ব্যথা দিও না, মোর জনম দুঃখ নে মা, মাগো তোমার দুধের দেনা শোধ করা যায় না, গায়ের খাল জুতা করলে তবু হয় না, মায়ের বলে ব্যথা দিও না, মোর জনম দুঃখ নে মা। মা নিজের মুখের অন্ন নিয়ে ছেলেকে খাওয়া, আরে মা জননী উপোস থেকে সারাদিন কাটা, মা নিজের মুখের অন্ন নিয়ে ছেলেকে খাওয়া, মা জননী উপোস থেকে সারাদিন কাটায়,
আমার মায়ের মতো কেউ হবে না, আমার মায়ের মতো কেউ হবে না, মন জোড়ানো মামা গো, তোমার দুধের না শোধ করা যায় না, গায়ের খাল জুতা করলে তবু হয় না, মায়ের মনে ব্যথা দিও না, মোর জন্ম দুঃখনে মা। আমাদের মা বোনদের তরফ থেকে একজন দিয়ে গেছে 700 টাকা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার উদ্দেশ্য যেন সফল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও খালা বহিন দিদি, দান করলে কমে, দান করলে কমে না, না দান করলে কমে যায়, না দান করলে কমে যায়। আপনারা ভাবছেন হিসাব করছেন যে দান করব কমে যাবে, না। হযরতে আয়েশা হুমায়রা তার বোন আসমা আল্লাহর রাস্তায় এইভাবে দান করছেন। হযরতে আসমা বারবার এইভাবে গুনতি করছেন নবীর দরবারে। নবী আপনার যুদ্ধের ময়দানে দান চাচ্ছেন তো কিনা? সাহাবুল, সুবহানাল্লাহ, সাহাবুল ভাই আমার 500 টাকা। তো বারবার গুনতি করছেন, বারবার গুনতি করেছেন, আর নবী পাক দেখে নিয়েছেন। আমার নবী বলছেন, আসমা আল্লাহর রাস্তায় গনে গনে দান করিও না। সুবহানাল্লাহ, মহিলা, এক মহিলা দিয়েছে 500 টাকা। বলছে, এই আসমা আল্লাহর কাছে গনে 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 দান করিও না, কারণ আল্লাহর কাছে গনে গনে যদি দান করো, আল্লাহ তোমাকে গনে গনে সম্পদ দিবে, গুনে গুনে সম্পদ দিবে। আল্লাহর কাছে ওঢেল অর্থাৎ না গিনে, না গিনে যত পারো আল্লাহর কাছে দান করো, আল্লাহ তোমাকে ওঢেল সম্পদ দান করবে। যত অগন্তি দান করবা আল্লাহর দরবারে, আল্লাহ তত অগন্তি তোমার সম্পদ দান করবে, কারণ আল্লাহর কাছে কোনো জিনিসের কমি কমি নাই। রুজিকের মালিক কে বাপজি? কে? দুনিয়ার কোন সরকারে হলে তাহলে পশু পক্ষীরা খাবার পেত না, অথচ পশু পক্ষীরা দেখবেন সকাল বেলায় খালি পেটে বার হয়, সকাল বেলায় খালি পেটে বাসা থেকে বার হয়। কোন অফিসে চাকরি করে না, এক কাঠা জমিও কোন পশু পক্ষীর নাই, কোন আপনার কারখানাতেও কাম করতে যায় না, অথচ দেখবেন খালি পেটে বার হয়। সন্ধ্যা লাগার আগে আগে পেট পরিপূর্ণ করে বাসায় ফিরে, জোরে বলো কে খাওয়ায়? কে খাওয়ায়? আমার আল্লাহ। আল্লাহর তৈরি একটা পাখি আছে, যেই পাখিটার অরিজিনাল খাবার হলো মতি, মতি ছাড়া অন্য কিছু খায় না, জোরে বলুন। অরিজিনাল মতি, অরিজিনাল মতি ছাড়া খায় না। আমরা মতি চোখে দেখে নাই, অথচ আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই পাখিটাকে প্রতিদিন মতি খাইয়ে পেট ভর্তি করায়, জোরে বলুন। সুতরাং রুজির মালিক, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো। ফিরোজ আলী কুতুবপুর থেকে, কুতুবগঞ্জ থেকে, নারাই তাকবীর, নারায়ে রিসালাত। ফিরোজ আলী ভাই সাহেব 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। আর এটা আপনার নামটা? রফিকুল ভাই আমার, সুবহানাল্লাহ। মায়ের মা জীবিত আছে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রফিকুল ভাই সাহেব তার মা জননীর তরফ থেকে উনি 10,000 টাকা দিতে চেয়েছেন। 1,000 টাকা নগদ, 2 আপনারা 9,000 টাকা বাকি। শুনলাম নাকি বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। এই দানের ওয়াসিলায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইনার আব্বাকে যেন চিরতরে জান্নাতবাসী করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীকে
ও আপনি মাশাআল্লাহ, রফিকুল ভাই আমার ইতিপূর্বে ওই মায়ের তরফ থেকে দিলেন আপনার 10,000 টাকা এবং বলছেন যে আমরা স্বামী স্ত্রী উভয় মিলে 5,000 করে 10,000 টাকা দিব। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, তোমার এক বান্দা ইতিপূর্বে নিজের মায়ের তরফ থেকে 1,000 নয় 10,000 টাকা দান করতে চেয়েছে, তারপরে আবার স্বামী স্ত্রীতে উভয় মিলে 5,000 করে 10,000 টাকা দান করতে চেয়েছে। ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই দান তোমার দরবারে কবুল করে ইনাদের নেক উদ্দেশ্য সফল করিও। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, তোমার দরবারে কোনো ঘাটতি নাই। আজকে 5,000-এর বিনিময়ে তাদেরকে তাদের সংসারের মধ্যে লাখ লাখ টাকার বরকত দান করিও। যেই হাত দিয়ে এই পয়সা দিয়েছে অথবা দিবে, ওই হাতে কখনো অভাব দিও না, ওই হাতটা ধন দৌলতে ভরাইয়া দাও। ইয়া আল্লাহ ইনার বাড়ির বালা মুসিবত দূর করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন এটাকে জরিনা বিবি, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, তোমার আরেক বান্দি দিয়েছে জরিনা খাতুন 500 টাকা। ইয়া আল্লাহ তার উদ্দেশ্য সফল করিও এবং যেই হাত দিয়ে দান করেছে ওই হাতে কখনো অভাব দিও না। বলেন মাসিদুর রহমান, কোথায় বাড়ি? এখানে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ। এই যে বাপজির ছেলে নাম হলো মাসিদুর রহমান, উনি দিবেন 10,000 টাকা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার কামাই রুজিতে যেন বেশি বেশি করে আরো বরকত দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং এই দানের ওয়াসিলায় তার বাড়ির বালা মুসিবত দূর করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি তো চেয়েছিলাম একজনের কাছ থেকে 10,000 টাকা, কিন্তু এই পর্যন্ত 4টা হয়ে গিয়েছে 10,000 টাকা। তবে 4টা যখন হয়েছে আর একজন হবে না, ব্যাপারটা এইরকম নয়। আমার মন বলছে অবশ্যই আরো এই মেহফিলের মধ্যে একজন আছে যে 10,000 টাকা দেওয়ার ক্ষমতা রাখে, সক্ষম রাখে। সুতরাং বলবো ভাই দেরি করিয়েন না, আপনিও তাড়াতাড়ি করে পাঠাইয়া দেন। ইনশাআল্লাহ আপনার জন্য জান খুলে প্রাণ খুলে দোয়া হবে। একটি গজল বলছিলাম, সেই গজলটার তালে তালে তাড়াতাড়ি করে পাঠাইয়া দেন। কবি বলছেন ইনশাআল্লাহ শুনতে ভালো লাগবে। ও মা আপনারা ধ্যান দেন, রুচিকের মালিক কে? জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালাই কে, রোজ বিহানে পূর্ব দিকে সূর্য উঠায় কে, রোজ বিহানে পূর্ব দিকে সূর্য উঠায় কে, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালাই কে, রোজ বিহানে পূর্ব দিকে সূর্য উঠায় কে, রোজ বিহানে পূর্ব দিকে সূর্য উঠায় কে। আকাশ আর জমিনেতে হুকুম আছে যার, ত্রিভুবনে যাহা কিছু সবই যে তাহার, সবই যে তাহার। আকাশ আর জমিনেতে হুকুম আছে যার, ত্রিভুবনে যাহা কিছু সবই যে তাহার, সবই যে তাহার। আর জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, দিবারাতে একই মতো জেগে আছেন কে, মায়ের পেটে শিশুর মুখে অন্ন যোগায় কে, মায়ের পেটে শিশুর মুখে অন্ন যোগায় কে, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, জানো কি জানতে পারো, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালাই কে, রোজ বিহানে পূর্ব দিকে সূর্য উঠায় কে, রোজ বিহানে পূর্ব দিকে সূর্য উঠায় কে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখানে একটা মশলা পাঠানো হয়েছে, ইমাম সম্পর্কে আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা আর আমি বলছি না। তো যাই হোক, একটা মশলা জিজ্ঞাসা করা হয়েছে, তো মুফতি সাহেব আসবেন আমার পরে আমি বলবো ওনাকে দিয়ে দিবেন।
না, এটা আরো কিছু লিখেছে এখানে। আচ্ছা, মশলা জিজ্ঞাসা করেছে কাউকে দিয়ে পালন করাই। হ্যাঁ, ইমামের বেতন 10,000 টাকা। সে ইমাম 10 দিন থাকলো না, কোন ছেলেকে রাখলো, ছেলেটাকে মাত্র 500 বা 700 টাকা দিল, সেই ইমাম বাকি টাকা রেখে দিল, সেই ইমামের টাকা খাওয়া জায়েজ কি হালাল হলো কি হারাম? দলিলের সঙ্গে উত্তর দিবেন ইনশাআল্লাহ। ওই যে মৌলানা সাহেব, আপনার মুফতি সাহেব আসছেন, উনাকে দিবেন ইনশাআল্লাহ। ফতোয়া দেবার মালিক ওনারা, ইনশাআল্লাহ ওনারা ফতোয়া দিবেন। তবে ভাই আমি ফতোয়া দেওয়ার জন্য আসে নাই, আমি একটু আপনাদের সম্মুখে বলছিলাম। আর কে বললেন বাপজি 8,000 টাকা কে? 8,000 টাকা কে দিতে চাইলো? আচ্ছা, কেশিয়ার সাহেব মন ভরে নাই, মন ভরে নাই। আমিও ভাবছিলাম যে কেশিয়ারের কাছ থেকে আরো পাওয়া যাবে। এর আগে 2,000 টাকা দিয়েছিলেন, উনি বলছেন যে না 2,000 টাকা নয়, আরো 8,000 টাকা দিবেন। দেখে সবাই 10,000 টাকা দিচ্ছে, আমার থেকে কম পয়সাওয়ালা লোকরা, তা আমি আবার কেন কম দিব? সুবহানাল্লাহ। তো 8,000 টাকা, তার মানে 10,000 টাকা পূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। এনাবুল নারাই তাকবীর, নারাই রিসালাত। এনাবুল ভাই সাহেব 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। ও মা খালা বহিন দিদি, আজকে দান দিতে কষ্ট হচ্ছে বাপজি, আজকে দান দিতে কষ্ট হচ্ছে। অথচ হযরত উমর, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি কেমন দাতা ছিলেন মা। হযরত ওসমান গনি তাবুকের যুদ্ধে আমার রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলছেন, তাবুকের যুদ্ধে এই সাহাবীরা তোমরা দান নিয়ে আসো, দান। তাবুকের যুদ্ধটা এমন সময় হয়েছিল, এত অভাব অনটন মানুষের বাড়িতে ওই টাইমে, একটা খেজুর ভাগ করে 2জন সাহাবী রাসূল খাইতেন। জোরে বলে, মুসলমানের বাড়িতে এত অভাব, এত অভাব, একটা খেজুর 2জন ভাগ করে খেতেন। ওই টাইমে আমার রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধে দান চাইছেন, দান। তাবুকের যুদ্ধে এমতো অবস্থায় আমার রাসূল বলতে লাগলেন, সাহাবীরা যুদ্ধের জন্য 1,000 সিপাহীর প্রয়োজন, 1,000 মিলিটারির প্রয়োজন, কে দিবে তোমাদের মধ্যে? হযরত ওসমান গনি সেই মেহফিলের মধ্যে 1,000 মিলিটারির খরচ, মানে একটা মিলিটারি, একটা ফৌজের পিছনে আপনার কি বলে ঘোড়া হবে, বল্লম থাকবে, ফারসা থাকবে, যুদ্ধের কাপড় থাকবে, মানে লাখ টাকা খরচ এক একটা ফৌজের পিছনে। বললো কে দিবে 1,000টা? কেউ নাই মেহফিলের মধ্যে। হযরতে ওসমান গনি হাত উঠাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি ওসমান গনি আমার তরফ থেকে 200 ফৌজের খরচ লিখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কত কত? 200। ইউসুফ আলীর স্ত্রী, আল্লাহ পাক বারবারে দেখারে আলাম, তোমার এক বান্দা ইউসুফ আলী সাহেব, দুনিয়ার মালিক, স্ত্রী নাই। আজকের মেহফিলের মধ্যে হয়তো গনিও অনুভূতি করেছেন, অনেকেরই স্ত্রী জালসা শোনার জন্য এসেছে। তিনার যদি স্ত্রী বেঁচে থাকতো, তাহলে অন্যান্য পুরুষের স্ত্রীর মতো তিনার স্ত্রীও হয়তো জালসা শোনার জন্য আসতো। স্ত্রী নাই, সেই স্ত্রীর জন্য 500 টাকা দান করেছে। দয়া করে মেহেরবানি করে এই দানের ওয়াসিলায় তিনার স্ত্রীর কবরে আযাবকে মাফ করে দিয়ে চিরতরে জান্নাতবাসী করিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে ওসমান গনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার তরফ থেকে 200 সিপাহীর খরচ আমি ওসমান আমার নামে লিখে আনা। হযরত ওসমান গনি যখন 200 আপনার লিখিয়েছেন, আমার দয়ার নবী, মায়ার নবী আবার বলতে লাগলেন, সাহাবীরা এই সৈন্য সিপাহী 200 জনাতে হবে না, আর তোমাদের মধ্যে কে পারবে? হযরতে ওসমান গনি ডানে তাকায়, বামে তাকায়, আগে তাকায়, পিছনে তাকায়, কেউ যেন আপনার রাজি হয় না। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইব্রাহিম সাহেব 10,000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। এই যে বাপজির সন্তান 10,000 টাকা দিতে চেয়েছেন, 1,000 টাকা নগদ, 9,000 টাকার বাকি। বলেন বাপজি। আর কে এটা? আব্দুল, বাপ মায়ের নামের বাপ মায়ের নামে আপনার 1,000 টাকা। আব্দুল ভাই আছে এখানে? চলে গেছেন? আছে কই? বাবা মা জীবিত? মৃত? কই কই কোনটা হয়? আপনি এখানে বাড়ি হলো?
ও রাজাপুর থেকে এসেছে, সুবহানাল্লাহ। দেখেন আপনাদের এই গ্রামের নাম যেন কি? আইলপাড়া। সুবহানাল্লাহ। ও আইলপাড়ার যুবক, দেখেন কোথায় রাজাপুর, সেই রাজাপুর থেকে আমার এক ভাই এসে আপনার নিজের বাবা মায়ের নামে 500 করে 1000 টাকা দিয়েছে। আজকে আপনি পারবেন না নিজের গ্রামের জালসা, নিজের গ্রামের আপনার মসজিদের উন্নতি করবে, মাত্র 500 টাকা 1000 টাকা করে চেয়েছিলাম ভাই। আমার মন বলছে মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এই যে ভাই দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। মুফতি সাহেব চলে এসেছে। আগিয়ে আসেন, একটু সামনের দিকে আগিয়ে আসেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন সিন্নানী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইজান এই যে দেখেন হযরত এসে গিয়েছেন, ওনার বক্তব্য হবে, তাড়াতাড়ি করে যারা এখনো দেন নাই ঝটফট করে পাঠাইয়া দেন। একটা ছোট্ট করে গজল বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। কে এটা বলেন? কুতুবগঞ্জ থেকে একজন দিয়েছে 500 টাকা, আর একজন বাবা মায়ের নামে আত্মীয় স্বজনের নামে দিয়েছে আপনার 200 টাকা। সুবহানাল্লাহ। প্রতিদিন লাশ আর লাশ, প্রতিদিন লাশ আর লাশ। কখন বসে যান বাবু, সামনের দিকে এগিয়ে এগিয়ে বসে যান। প্রতিদিন আপনার অ্যাক্সিডেন্ট দেখতে পাওয়া যায় ভাই। মোবাইলটা খুলতে গেলেই খালি অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট। বাইকে বাইকে সংঘর্ষ, বাইকে আর টোটোতে সংঘর্ষ, টোটো আর বুলেরোতে সংঘর্ষ, ট্রাক্টরে আর বড় আপনার কি বলে 6 চাকাতে আপনার সংঘর্ষ, বাস আর ট্রাকের মধ্যে সংঘর্ষ। ভাইজান এইরকম প্রতি মুহূর্তে আমাদের কাছ থেকে আমাদের আপনজনরা বিদায় নিয়ে যাচ্ছে। আমরা যে এই সারা জীবন থাকবো তাও নয়, হঠাৎ আমাদেরও কোন দিন মরণ চলে আসে যাবে তার কোনো গ্যারান্টি নাই। এরই জন্য এই চিত্রটাকে সামনে রেখে একটা গজল বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। তবে এই গজলের ফাঁকে ফাঁকে এখনো যারা পয়সা দেন নাই ঝটফট করে পাঠাইয়া দেন ভাই। এই যে একজন পরিশেষে আর একজন ভাই দিয়ে গিয়েছে 50 টাকা। আল্লাহ যেন ইনারও দান কবুল করে। সকল বলুন আল্লাহুম্মা আমিন। এইবার আসেন, কবি বলছেন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে হবে এলান শুয়াবে শেষ খাটে। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে হবে এলান শুয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। হবে না মা, তাড়াতাড়ি করে পাঠাই দেন আরেকটা ছন্দ। এই ছন্দ হলেই হযরতকে দিয়ে দিব। শেষ ছন্দ শুনেন, নবী বলছেন, কোন সে বাতাস কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, কোন সে বাতাস কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, কোথায় যেন বড় যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ,
যারা যারা বাকি থাকলেন, রাত গভীর হয়ে গিয়েছে, হযরতের বক্তব্য হবে ইনশাআল্লাহ। ওই বক্তব্যের মাঝে মাঝে যিনারা দেন নাই তিনারা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কেটা দিলেন? আশরাফুল বাড়ি এখানে, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আশরাফুল ভাই সাহেব 2000 টাকার দাতা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রত্যেকের দান যেন কবুল করে নেয় এবং যেই নিয়তে দান করেছেন তার উদ্দেশ্য যেন সফল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্যের পরিসমাপ্তি ঘোষণা করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে অবগত আছেন, এই প্রোগ্রামের যিনি প্রধান অতিথি হযরতুল আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন সিন্নানী, ইনি বর্তমানে একজন হাই মাদ্রাসার শিক্ষক এবং কি সুন্নিয়াতের অনেক কাজ করছেন। বহু পুস্তক বই উনি নিজে লিখেছেন। শিক্ষিত সমাজ এই লাউড স্পিকারের আওয়াজ দীর্ঘক্ষণ থেকেই চলছেন, আর এলাকার বাসীর লোক খুব সুন্দরভাবে শুনছেন। জালসাটাও রেকর্ড করা হচ্ছে বাবা। কারো কিছু যদি আকাইদ সংক্রান্ত বা বিশেষ করে যে কোনো প্রশ্ন হোক না কেন, আপনারা লিখে পাঠাবেন। হযরত যতক্ষণ স্টেজে থাকবে সেই সময়ের মধ্যে আপনারা লিখনি পাঠাবেন। যেই কোনো পন্থীর লোক হোক না কেন, সে আহলে হাদিস হতে পারে, লা মাযহাবী হতে পারে, দেওবন্দি হতে পারে, যেই কোনো ব্যক্তি হোক না কেন বাবা, ও নিজের প্রশ্ন লিপিবদ্ধ করে দিতে পারেন। অতি সহজের মধ্যে আপনাকে প্রশ্ন বুঝিয়ে দেওয়া হবে। বেশি কিছু আলোচনা করব না। হযরতের ইস্তেকবালের জন্য জোরে সোরে তাকবীর লাগান। নারে তাকবীর। একটু হাত উঠান তো বাবা। এই কয়েকজন আছেন তো মনে হচ্ছে যে আর নেই লোক। 12টা বাজছে, এখন পুরো 12টা বাজে। আর জালসার অবস্থা দেখেন, যে সব জালসার নয়, এই এলাকার জালসা এরকম হচ্ছে। সকলেই পড়ুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত মুনাজিরে আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন সিন্নানী সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা শ্রবণ করেন, খুব সুন্দর ওয়াজ হবে। হ্যালো। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद आयदा मा फी मिल्लाहि सलातन दाइम विदा मुल्किल्लाह। अल्लाहुम्मा अस्लिह उम्मत मुहम्मद, अल्लाहुम्मा रहम उम्मत मुहम्मद, अल्लाहुम्मा फर्रिज अन उम्मति मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व आलिहि वसल्लम। रब्बना आतिना इल्मन नाफिया ورزقا كريما ودهنا واسيا وعملا صالحا وقلبا منورا بنور مصطفى صلى الله تعالى عليه وآله وصحبه وسلم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وصحبه وسلم। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुका या मन शर्रह सुदूरना
ونور قلوبنا واطلع رسوله على علوم الأولين والآخرين وعلمه علم ما كان وما يكون والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم وقال النبي صلى الله تعالى عليه وآله وصحبه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا وقال النبي صلى الله تعالى عليه وآله وصحبه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين যাবতীয় প্রশংসা সমস্ত গুণগান হামদ সানা তারিফ একমাত্র মহান প্রতিপালকের দরবারে নিবেদিত যিনি এক অদ্বিতীয় যিনি অক্ষয় অব্যয় যিনি নিরাকার 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 যে মহান রব্বুল আলামিনের প্রসঙ্গে আপনি আমি তথা সারা বিশ্বের মুসলিমদের আকীদা ও বিশ্বাস হলো যে কুল কায়নাতকে এবং কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে গাছপালা নদী নালা পাহাড় পর্বত কীট পতঙ্গ গ্যালাক্সিস গ্রহ নক্ষত্র নবমণ্ডল ভূমণ্ডল ইচ এন্ড এভরিথিং প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই পৃথিবীতে যা কিছু আমরা দেখছি প্রত্যেকটা জিনিসের সৃষ্টিকর্তা স্রষ্টা রিজিক দেনেওয়ালা তিনি হলেন একমাত্র আল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, পৃথিবীতে যা কিছু আমরা অবজার্ভ করছি দেখছি এই প্রত্যেকটা জিনিসকে আকার আকৃতি দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা স্রষ্টা।